আসসালামু আলাইকুম। আমরা এখন যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার অফ স্টেম এবং সেখানের এটা নিয়ে আমরা এর আগে দুটো সেশনে কথা বলেছি। সেখানে মনোকট এবং ডাইকটের যে স্টেমের যে প্রাইমারি যে ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার গুলো হওয়ার কথা ইন্টারনাল স্ট্রাকচারে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপর হচ্ছে গত সেশনটাতে হচ্ছে আমরা আলোচনা করেছি যে প্রাইমারি স্ট্রাকচার অফ মনোকট স্টেম এবং সেখানে যে তোমাদের সিলেবাসে যে বিভিন্ন এক্সাম্পল দিয়ে সেগুলোর নিয়ে আমরা কথা বলেছি। তো আজকের সেশনটাতে আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে যে ডাইকট স্টেম। তো আমাদের আজকে ফোকাসটা হবে ডাইকট স্টেমের ক্ষেত্রে, এবং এটা নিয়ে আমরা যদিও এর বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি, কিন্তু আজকে আমরা আবার একটু ইন জেনারেল আলোচনা করে ডাইকটের স্টেমের যে কিছু মানে ডাইকট স্টেমের ক্ষেত্রে যেটা হয় মনোকট স্টেমে আমরা বলেছি যে হচ্ছে আমরা জানি যে এখানে সেকেন্ডারি গ্রোথটা নরমালি হয় না, অ্যানোমালাস গ্রোথ দেখা যায়, কিন্তু ডাইকট স্টেম যেটা সেই ডাইকট স্টেমে সেকেন্ডারি গ্রোথটা দেখা যায়। তো সে সম্পর্কে একটু কথা বলবো এবং সেটা পরপরই আমরা যে জিনিসটা হচ্ছে আজকের কন্টেন্টে যে সিলেবাসের যে ডাইকট স্টেমের যে এক্সাম্পল গুলো আছে সেই এক্সাম্পল গুলোর মানে ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি ফিচার আছে সেই ফিচার গুলোর দিকে আমরা কথা বলবো এবং শেষে হচ্ছে যেটা হচ্ছে ডাইকট এবং মনোকট রুটের মানে আমরা এটা আগেই পড়েছি। তারপর হচ্ছে ডাইকট স্টেম এবং মনোকট স্টেমের যে পার্থক্য ডিফারেন্সিয়েশন গুলো নিয়ে কথা বলা হয়েছে, আবার একটু ইন জেনারেল আমরা আজকের সেশনে সেটা একটু টেনে নেওয়ার চেষ্টা করব। তো আমরা শুরুতেই আমরা চলে যাচ্ছি আমাদের আজকের সেশনে, এবং সেখানে লাস্ট যে সেশনটা ছিল সেই মানে সেশনের আগের সেশনে আমরা ইন জেনারেল ডাইকট স্টেম এবং মনোকট স্টেম নিয়ে কথা বলেছিলাম, প্ল্যান্ট অ্যানাটমি। তো আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে ডাইকট স্টেম। আমরা যদি ডাইকট স্টেমের দিকে খেয়াল করি তাহলে আমরা যদি একটা ডাইকট স্টেম, সেই ডাইকট স্টেমের যদি আমরা সেকশন করি তাহলে দেখা যাবে ট্রান্সভার্স সেকশন, তাহলে দেখা যাবে যে এরকম একটা স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারটা এখানে দেখা যায় যে এই যে ভাস্কুলার বান্ডেল গুলো সেটা হচ্ছে এভাবে মানে রিং আকারে সজ্জিত থাকে। আমরা মনোকটের ক্ষেত্রে দেখেছি যে ওখানে বিক্ষিপ্ত ভাবে থাকে এবং ওখানে ভাস্কুলার বান্ডেল গুলো পরিধির দিকে যেটা থাকে সেটা হচ্ছে এই পরিধির দিকে দেখা যায় ছোট ছোট ভাস্কুলার বান্ডেল থাকে, আর কেন্দ্রের দিকে হচ্ছে যে বড় ভাস্কুলার বান্ডেল গুলো থাকে। কিন্তু ডাইকট স্টেমের ক্ষেত্রে ট্রান্সভার্স সেকশনে দেখা যায় যে এখানে ভাস্কুলার বান্ডেল গুলো হচ্ছে কি রিং ফর্ম মানে রিং এর মতো বলয়ের মতো অবস্থান করে। তো এই যে ভাস্কুলার বান্ডেলের যে এই ট্রান্সভার্স সেকশন যে রিং এর মতো যে অবস্থান, এটা হচ্ছে কি ডাইকট স্টেমের একটা সিগনিফিকেন্ট ক্যারেক্টারিস্টিক্স, যে এই বৈশিষ্ট্য দেখেই অ্যাট এ গ্লেন্স বোঝা যায় যে এটা অনকট বা নাকি ডাইকটের স্টেম। তো এটা হচ্ছে ডাইকট স্টেমের একটা মানে ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স এর ওরিয়েন্টেশন ভাস্কুলার বান্ডেলের এই যে রিং লাইক স্ট্রাকচার যেটা। তারপর হচ্ছে যে এই সেকশনটাকে যদি আমরা এখান থেকে একটা অংশকে যদি আমরা মানে এই ট্রান্সফার সেকশন একটা অংশকে যদি আমরা এনলার্জ করে দেখি তাহলে আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো, এবং সবচেয়ে বাইরে যেটা আছে সেটা হচ্ছে কি এপিডার্মিস। তো এপিডার্মিসের এই অংশটা, এই এপিডার্মিসের এটাও হচ্ছে কি টিউবুলার লাইক স্ট্রাকচার সেল দ্বারা গঠিত, এবং এখানে মাঝখানে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকবে না, এবং এখানে এই কোষগুলো একসারি ঘন সন্নিবেষ্টিত কোষ যার মাঝে কোনো টিউবুলার লাইক স্ট্রাকচার এবং হচ্ছে কোনো হচ্ছে কি ইন্টারসেলুলার স্পেস নাই। এই একসারি কোষ দিয়ে গঠিত হচ্ছে কি যে এর হচ্ছে কি যে এপিডার্মিসটা, এবং এই এপিডার্মিসের উপরে থেকে হচ্ছে কিউটিকল, এবং এই কিউটিকলটা হচ্ছে কি যে উদ্ভিদটাকে হচ্ছে কি যে আমরা মনোকট স্টেমের ক্ষেত্রে দেখেছি যে কিউটিকল থাকতে পারে বা নাও থাকতে পারে। স্টেমে থাকে কিউটিকলটা মানে মনোকট স্টেমের কিউটিকল, এবং হচ্ছে একটা হেয়ার লাইক স্ট্রাকচার। তো মনোকটে হেয়ার লাইক স্ট্রাকচার থাকতেও পারে নাও থাকতে পারে, কিন্তু ডাইকটের ক্ষেত্রে যেটা হয় যে এখানে হেয়ার লাইক স্ট্রাকচার থাকে অধিকাংশের মানে এখানে। এবং এই ডাইকটের মানে যদি এখানে হয়তো বা হেয়ার লাইক স্ট্রাকচার থাকতে পারে অথবা হচ্ছে কি যে ট্রাইকোম থাকতে পারে। তো এই যে এই হেয়ার লাইক স্ট্রাকচার বা ট্রাইকোম যেটা এরা হচ্ছে কি মাল্টি সেলুলার হবে, এবং মনোকট স্টেমের ক্ষেত্রেও হেয়ার লাইক স্ট্রাকচার যেটা সেটা হচ্ছে কি মাল্টি
সেলুলার হয়। তো এই যে এর মানে এই যে হেয়ার লাইক বা ট্রাইকো লাইক স্ট্রাকচার, এটা হচ্ছে কি যে এই এপিডার্মিস যেটা মানে একদম বাইরের স্তর, সবচেয়ে বাইরের যে স্তর, সেখান থেকে আসলে এই স্ট্রাকচারটা দেখা যায়। এবং এই মানে এপিডার্মিসের সেলগুলো একদম ফ্ল্যাট লাইক স্ট্রাকচার হয়। এবং এই ফ্ল্যাট লাইক স্ট্রাকচার এই এর পরে থাকে কিউটিকল, আর এই এখান থেকে হচ্ছে কি আসলে এই হেয়ার লাইক স্ট্রাকচার, তারপরেই একগুচ্ছ কোষ থাকে ঠিক এপিডার্মিসের নিচে, যেটা হচ্ছে যে আমরা যখন কর্টেক্স রিজিয়ন বলবো, যে যদি আমরা ডাইকট স্টেমটাকে আমরা কনসিডার করি, তাহলে দেখা যায় যে ডাইকট স্টেমের যে কর্টেক্স রিজিয়ন, সেটাকে আসলে বেসিক্যালি তিনটা সাব মানে স্টেজে ভাগ করা যায় বা তিনটা লেয়ারে ভাগ করা যায়। তার মধ্যে একটা হচ্ছে যে এখানে একগুচ্ছ মানে কয়েক সারি বিশিষ্ট কোলেন কাইমা কোষ দিয়ে গঠিত থাকে। এবং এই যে কোলেন কাইমা, এটা এই কোলেন কাইমা নিয়ে হচ্ছে কি যে মানে কোলেন কাইমা যে সারিবদ্ধ আছে, এটাকে বলা হচ্ছে কি হাইপোডার্মিস। যে এপিডার্মিসের পরের স্তরটা হচ্ছে কি হাইপোডার্মিস। এই হাইপোডার্মিসটা হচ্ছে কি যে কোলেন কাইমা টিস্যু নিয়ে গঠিত, এবং কোলেন কাইমা টিস্যু গুলোর যেটা হচ্ছে যে এখানে মাছ এই যে মানে এই জায়গাটাতে দেখা যায় যে হচ্ছে যে পেকটিক লাইক সাবস্টেন্স মানে পেকটিন জমা থাকে, যে কারণে হচ্ছে কি এখানকার যে ইন্টারসেলুলার স্পেসটা সেটা নষ্ট মানে বন্ধ হয়ে থাকে, মানে এখানে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকবে না। এবং এই যে মানে কোলেন কাইমা এরাই হচ্ছে কি মেকানিক্যাল সাপোর্ট দেয় আপ টু হচ্ছে কখন সেকেন্ডারি গ্রোথ হওয়ার আগ পর্যন্ত। প্ল্যান্টে ডাইকট প্ল্যান্টে আমরা জানি যে সেকেন্ডারি গ্রোথ হয়, তো এই সেকেন্ডারি গ্রোথ হওয়ার আগ পর্যন্ত এই কোলেন ক্যামের টিস্যুটাই হচ্ছে মেকানিক্যাল সাপোর্টটা দিয়ে থাকে। আমরা মনোকটে দেখেছি এখানে স্প্রেন ক্যামা থাকে হাইপোডার্মিসে, আর এখানে হচ্ছে কি যে কোলেন ক্যামা থাকছে। এবং এই কোলেন ক্যামার পরেই হচ্ছে লুজলি অ্যারেঞ্জড প্যারেনকাইমা থাকে। এবং এটা হচ্ছে কি এই প্যারেনকাইমা কোষগুলোর মধ্যে দেখা যায় যে লুজলি অ্যারেঞ্জ, তো এটার মধ্যে হচ্ছে ইন্টারসেলুলার স্পেস থাকে। এবং ইন্টারসেলুলার স্পেস নিয়ে হচ্ছে কি যে প্যারেনকাইমাটাস মানে কর্টেক্সটা রিজিয়নটা গঠিত। তো এখানে একটা আছে হাইপোডার্মিস, আর এখানে হচ্ছে কি যে কোরেনকাইমা নিয়ে হাইপোডার্মিস, কোরেনকাইমাটাস হচ্ছে হাইপোডার্মিস, আর এখানে প্যারেনকাইমাটাস হচ্ছে কর্টেক্স। এই এবং এই এর পরের যে লেয়ার সেটা হচ্ছে কি যে এন্ডোডার্মিস। এই এন্ডোডার্মাস এর যে কোষগুলো, এটাও একসারি টিউবুলার লাইক স্ট্রাকচার। এবং এখানে এই কোষগুলোর মধ্যে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না, এবং এরা ঘন সন্নিবেষ্টিত অবস্থা থাকে, এবং এখানে স্টার্চ জমা থাকে, এখানে স্টার্চ ডিপোজিশন হয়। এবং এই ইনার মোস্ট লেয়ার যেটা কর্টেক্সের, এই ইনার মোস্ট লেয়ারটা হচ্ছে কর্টেক্সের সবচেয়ে যে ইনার মোস্ট লেয়ার, সেটা হচ্ছে কি এন্ডোডার্মিস। এবং এটাও হচ্ছে কি যে মানে একদম মানে এরকম ফ্ল্যাট লাইক টাইপের স্ট্রাকচার হয়। মানে এই যে এখানে এন্ডোডার্মিস ওখানে ছিল। তো এই যে এর বাকি যে অংশটা, এই গ্যাপটা যেটা ফিল করছে, মানে এই জায়গাটা, এই যে এন্ডোডার্মিস এবং এখানে ফিলিং টিস্যু, এখানে ফিলিং টিস্যু হিসেবে যে গ্রাউন্ড টিস্যু, সেটা হচ্ছে ফিলিং টিস্যু হিসেবে কাজ করছে। তো এই যে মানে এই কোলেন কাইমাটাস হচ্ছে হাইপোডার্মিস, তারপর হচ্ছে প্যারেনকাইমাটাস হচ্ছে কি যে কর্টেক্স, এবং হচ্ছে কি এন্ডোডার্মিস, এই তিনটা জিনিস, এই তিনটা টোটালটা মিলেই হচ্ছে কর্টেক্স। মানে এই কর্টেক্সের তিনটা লেয়ার এখানে পাওয়া যায়। তো এই এন্ডোডার্মিস যেটা, এই এন্ডোডার্মিসের পরেই দেখা যায় হচ্ছে যে পেরিসাইকেল। এই পেরিসাইকেল রিজিয়নে দেখা যায় সেকেন্ডারি মানে ডাইকট স্টেমের ক্ষেত্রে দেখা যায় যে পেরিসাইকেল হচ্ছে কি যে দু ধরনের কোষ পাওয়া যায়, একটা হচ্ছে কি স্ক্লেনটেমার কোষ, আর হচ্ছে কি প্যারেনকাইমা। ঠিক এই যে এখানে এবং এই যে ভাস্কুলার বান্ডেল যে থাকে, ঠিক ভাস্কুলার বান্ডেল বরাবর দেখা যায় যে হচ্ছে কি যেখানে স্ক্লেনটেমা কোষ থাকছে। আর স্ক্লেনটেমা কোষগুলো হচ্ছে কি ডেড সেল, এবং এখানে স্ক্লেন কাইমা জাস্ট ফ্লোয়েমের উপরেই থাকবে স্ক্লেন কাইমা কোষগুলো। এবং এই যে দুই গুচ্ছ যে স্ক্লেন কাইমা, তার মাঝখানের যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু থাকে, প্যারেনকাইমা টিস্যু থাকে। এবং এই প্যারেনকাইমা টিস্যুটা এই দেখা যায় যে ভাস্কুলার বান্ডেলের মাঝখানে এসে যে কি এরা হচ্ছে মানে চাপের মধ্যে একটা মানে লম্বাটে শেপের হয়ে যায়। এবং এই যে এই প্যারেনকাইমা কোষগুলো যে একটু এই যে লম্বার মতো অ্যারেঞ্জ হয়ে আছে, এই লম্বার মতো যখন অ্যারেঞ্জ হয়ে যায় এই মানে প্যারেনকাইমা কোষগুলো, এই প্যারেনকাইমা কোষগুলোকেই বলা হচ্ছে যে হচ্ছে যে এখানে এগুলোকে বলা হচ্ছে মেডুলারি রে বা মেডুলারি রশ্মি। এবং হচ্ছে কি যে এদের কাজটা হচ্ছে কি লেটারাল কন্ডাকশন, এই মেডুলারি রে এদের কাজটা হচ্ছে কি লেটারাল কন্ডাকশন।
এবং এর পরেই দেখা যায় যে আবার সেন্ট্রাল যে অংশটা সেখানে দেখা যায় যে এই প্যারেনকাইমা টিস্যুগুলো হচ্ছে লুজলি অ্যারেঞ্জ থাকে এবং এটাকে বলা হচ্ছে সেন্ট্রাল পার্ট বা ইনার সাইড, মানে একদম মানে যেটা এটাকে বলা হচ্ছে পিত অংশ। আমরা মনোকটের ক্ষেত্রে, মনোকট সিস্টেমের ক্ষেত্রে কিন্তু এরকম স্পেসিফিক করে পিট রিজিয়নটা দেখিনি, কিন্তু ডাইকট সিস্টেমের ক্ষেত্রে ইন জেনারেল মানে প্রথম দিকে মানে শুরুর দিকে এই পিট রিজিয়নটা দেখা যায়। যদিও পরবর্তীতে সেকেন্ডারি গ্রোথ যখন হয় তখন এই পিট রিজিয়নটা আস্তে আস্তে হারিয়ে যায়, কমতে থাকে। মানে পিট রিজিয়নটা মানে অনেক ন্যারো হয়ে যায়। তো এই সেন্ট্রাল পার্টটা হচ্ছে এটা। তো এরপরে যে এখানে যে ভাস্কুলার বান্ডেল, এই ভাস্কুলার বান্ডেলটা হচ্ছে এখানে উপরের দিকে হচ্ছে ফ্লোয়েম এবং নিচের দিকে মানে কেন্দ্রের দিকে থেকে জাইলেম, মানে উপর দিকে মানে বাইরের দিকে হচ্ছে পরিধির দিকে থাকে হচ্ছে ফ্লোয়েম এবং ভেতরের দিকে সেন্ট্রাল পার্টে থেকে হচ্ছে জাইলেম এবং তার মাঝখানে থেকে হচ্ছে এরকম ক্যাম্বিয়াম। এবং এদের এই যে জাইলেম এবং ক্যাম্বিয়াম সহ ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম ক্যাম্বিয়াম সহ এই যে ভাস্কুলার বান্ডেল এটাকে বলা হচ্ছে কি কনজয়েন্ট, কোলেটারাল এবং হচ্ছে কি এরা কিন্তু ওপেন। ওপেন এই কারণেই, কনজয়েন্ট এই কারণেই যে হচ্ছে কি জাইলেম এবং ফ্লোয়েম হচ্ছে কি একই রেডিয়াসে আছে এবং কোলেটারাল যেহেতু হচ্ছে কি যে পরিধির দিকে হচ্ছে কি যে ফ্লোয়েম এবং কেন্দ্রের দিকে জাইলেম, এটা হচ্ছে কি কোলেটারাল। আর হচ্ছে কি যে এটা ওপেন কারণ হচ্ছে এখানে ক্যাম্বিয়াম আছে। এই ক্যাম্বিয়াম থাকা মানে হচ্ছে এখানে সেকেন্ডারি গ্রোথের একটা অপশন থাকছে এবং এই সেকেন্ডারি গ্রোথ ওদের অপশনের জন্য এটাকে ওপেন বলা হচ্ছে। তো এটা হচ্ছে যে মানে এই, আর এখানে যখন ফ্লোয়েম টিস্যু থাকবে এখানে ফ্লোয়েমের মধ্যে মানে ডাইকট স্টেমের ক্ষেত্রে এখানে ফ্লোয়েমের মধ্যে হচ্ছে যেটা হচ্ছে কি যে মানে ফ্লোয়েম সিপ টিউবস থাকবে, তারপর হচ্ছে সিপ মানে সিপ টিউবস এর পাশে হচ্ছে যে কম্পিনিয়ন সেল থাকে, তারপর হচ্ছে প্যারেনকাইমা থাকে এবং হচ্ছে ফ্লোয়েম ফাইবার যেটা হচ্ছে ফ্লোয়েম বাস বলা হয়, এগুলো ফ্লোয়েমের মধ্যে থাকে। এখানে এই মানে ফ্লোয়েমের প্রত্যেকটা পার্ট নিয়ে হচ্ছে কি ফ্লোয়েমটা গঠিত হতো। এই যে সুইচ হয়ে যাচ্ছে মানে এই যে সংকুচিত চাপের একটা প্রেসারের কারণে দুটো ভাস্কুলার এই যে লম্বা হয়ে যাচ্ছে, এই কারণে হচ্ছে কি যে মানে এরকম লম্বাটে শেপ হচ্ছে এখানকার, যেটাকে আমরা মেডুলারি রে বলছি। তো এই বাইরের দিকে যে হচ্ছে মানে ফ্লোয়েম এবং ভেতরের দিকে জাইলেম, এবং হচ্ছে কি যে এই যে জাইলেমটা যেটা এখানে যে জাইলেম, জাইলেমের দেখা যায় যে হচ্ছে কি যে এর মানে এই সেন্ট্রাল পার্টে থেকে হচ্ছে প্রোটোজাইলেম। আর এই যে মেটাজাইলেমটা থেকে হচ্ছে কি যে পরিধির দিকে যেটা হচ্ছে কি আউটার সাইডে, মানে এই দিকটা থেকে থাকে হচ্ছে কি যে মেটাজাইলেম আর সেন্ট্রাল দিকে হচ্ছে কি প্রোটোজাইলেম। এই কন্ডিশনটাকে বলা হচ্ছে কি exact condition, exact condition, inter condition বলা হচ্ছে এটাকে। তো এই যে মানে ভাস্কুলার বান্ডেল, এই জিনিসটা হচ্ছে মূলত হচ্ছে যে দেখা যায় যে এরকম ফিচারটা হচ্ছে টোটালি মানে যে যখন হচ্ছে এই যে সেকেন্ডারি স্টেমের ডাইকট স্টেম যেটা সেকেন্ডারি না বা প্রাইমারি এটা গঠন। তো ডাইকট স্টেম এটা, তো এখন প্রাইমারি যদি গঠন হয় তাহলে প্রাইমারি গঠনের ক্ষেত্রে দেখা যায় যে কি একদম মানে প্রাইমারি গঠন যেটা হচ্ছে প্রাইমারি গঠনের ক্ষেত্রে আমরা স্টেমের যদি ডাইকট স্টেমের প্রাইমারি গঠনের কথা কনসিডার করি তাহলে এর যেটা হবে যে কিউটিকল থাকে, হেয়ার লাইক স্ট্রাকচার থাকতে পারে নাও থাকতে পারে মাল্টিসেলুলার, তারপর হচ্ছে কি এপিডার্মিস, তারপর যেটা থাকে হচ্ছে কি যে হাইপোডার্মিস, যেটা হচ্ছে কোলন ক্যামেটাস হাইপোডার্মিস, তারপর হচ্ছে কি প্যারেনক্যামাটাস কর্টেক্স, এন্ডোডার্মিস এবং হচ্ছে পেরিসাইকেল যেটা স্ক্লেরোটিয়াম এবং প্যারেনকাইমা নিয়ে গঠিত, তারপর হচ্ছে কি এখানে মেডুলারি রশ্মি থাকে আর এখানে হচ্ছে কি ফ্লোয়েম, এই ফ্লোয়েমটা হচ্ছে কি প্রাইমারি ফ্লোয়েম এবং হচ্ছে কি প্রাইমারি ক্যাম্বিয়াম মানে ক্যাম্বিয়াম এবং হচ্ছে কি যে প্রাইমারি জাইলেম থাকছে এবং তারপর হচ্ছে কি পিট্রিজিয়াল থাকছে। এখানে দেখা যায় যে আমরা মানে বলেছি যে মানে ডাইকট স্টেমের ক্ষেত্রে যেটা হয় যে সেকেন্ডারি গ্রোথটা দেখা যায়। তো ডাইকট স্টেমের সেকেন্ডারি গ্রোথটা থেকে দুটো ওয়েতে হয়। একটা ওয়ে হচ্ছে যে এই ভাস্কুলার রিজিয়নে হয়, আর একটা হচ্ছে কি যে কর্টেক্স যে রিজিয়ন সেই কর্টেক্স রিজিয়নের মধ্যে হয়। তো যেটা ভাস্কুলার রিজিয়নের মধ্যে হয় ইনভাস্কুলার রিজিয়ন, যেটাকে বলা হচ্ছে যে ইন্ট্রাস্টিলার মানে স্টিলি রিজিয়ন, মানে এই যে এন্ডোডার্মিস থেকে হচ্ছে ভাস্কুলার বান্ডেল পেতে এই সব অংশটা, এই পুরো অংশটাকে বলা হচ্ছে স্টিলি অংশ। স্টিলি ভেতরে আর হচ্ছে বাইরের অংশ, বাইরেরটা হচ্ছে কি যে কর্টেক্স রিজিয়নে হয় আর ভেতরে।
এই ভাস্কুলার বান্ডেলের মধ্যে এই যে ভাস্কুলার বান্ডেল যেটা আছে, যেটা রিং ফর্মের, এখানে দেখা যায় যে ক্যাম্বিয়াম, এই ক্যাম্বিয়ামের পাশের যে এই জায়গাটাতে এই যে মেডুলারি রশি, যেটা বলা হচ্ছে মেডুলারি রে, এই যে প্যারেনকাইমাটাস যে টিস্যুগুলো, এই টিস্যুগুলো হচ্ছে কি মেরিস্টেমেটিক টিস্যুর মতো টিস্যুর মতো কাজ করে, এবং এরা কি করে, এইগুলো মেরিস্টেমেটিক মানে টিস্যু কাজ করে, এবং এরকম প্রত্যেকটা ভাস্কুলার, দুটো ভাস্কুলার মাঝখানে যে মানে মানে মেডুলারি রশি যেটা আছে, সেই টিস্যু প্যারেনকাইমাটাস টিস্যুগুলো হচ্ছে মেরিস্টেমেটিক হয়ে যায়, এবং মেরিস্টেমেটিক টিস্যু হয়ে গেলে এই পুরো ক্যাম্বিয়ামটা তো হচ্ছে মেরিস্টেমেটিক টিস্যু নিয়ে গঠিত, এবং এই পুরোটাই হচ্ছে কি মেরিস্টেমেটিক একটা রিং এর মতো তৈরি হয়, এবং এটা একটা বলয় তৈরি করে, এবং এটা কি বলা হচ্ছে ক্যাম্বিয়াম রিং। এবং এটাকে বলা হচ্ছে কি যে এই যে দুটো ভাস্কুলার বান্ডেলের মাঝখানের যে মানে এই যে মেডুলারি রশির যে অংশটা মেরিস্টেমেটিক হচ্ছে, সেটাকে বলা হচ্ছে ইন্ট্রাফাসিকুলার ক্যাম্বিয়াম। আর হচ্ছে কি যে একটা হচ্ছে ইন্ট্রা, আর একটা হচ্ছে ইন্ট্রা। তো এই যে এই ভাস্কুলার বান্ডেলের মানে যেটা হচ্ছে কি ভাস্কুলার জাইলেম এবং ফ্লোএমের মাঝখানে যেটা আছে, সেটাকে বলা হচ্ছে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, যেটা হচ্ছে ইন্ট্রা, আর এটা হচ্ছে ইন্টার। তো এই এটা টোটালটা মিলে হচ্ছে যে ক্যাম্বিয়াম রিং তৈরি করে, এবং হচ্ছে সেকেন্ডারি মানে এখানে এরপর দেখা যায় যে হচ্ছে কি এই এখানে সেকেন্ডারি গ্রোথটা কিভাবে হয়, এখানে যদি আমরা খেয়াল করি, তাহলে হচ্ছে যে দেখা যাবে যে এই যে মানে এই ভাস্কুলার বান্ডেল যেটা আছে, এই ভাস্কুলার বান্ডেলের এর যে মানে এই এখানে এই ক্যাম্বিয়ামটা যখন অ্যাক্টিভ হয়ে যাবে, এই এই অংশটা যখন অ্যাক্টিভ হবে, মেরিস্টেমেটিক হবে, এই জায়গাটাতে দেখা যাবে যে হচ্ছে কি যে এর মানে এই জায়গাটাতে হচ্ছে কি যে মানে কেন্দ্রের দিকে, যেটা মানে কেন্দ্রের দিকে হচ্ছে কি জাইলেম তৈরি করবে, আর উপরের দিকে মানে এই যে পরিধির দিকে হচ্ছে ফ্লোয়েম তৈরি করবে, এবং ফ্লোয়েম তৈরি করবে এখানে, এখানে হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হবে, এখানে হচ্ছে সেকেন্ডারি জাইলেম তৈরি হবে, ঠিক এখানেও এই বড় এখানে হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম তৈরি হবে, এবং এখানে ভেতরের দিকে হচ্ছে সেকেন্ডারি জাইলেম তৈরি হবে। যখন সেকেন্ডারি ফ্লোয়েমটা তৈরি হবে এবং জাইলেম তৈরি হবে, এবং পুরোটা জুড়ে এরকম হবে, তখন দেখা যাবে যে প্রাইমারি যে ফ্লোয়েমটা আছে সেটা উপরের দিকে চলে যাবে, এবং প্রাইমারি যে জাইলেমটা আছে সেটা ভিতরের দিকে সরে আসবে, এবং এতে যেটা হবে যে পিচ রিজিয়ন যেটা, সেটা হচ্ছে কি সংকুচিত হয়ে যাবে। এবং এই জন্য দেখা যায় যে যখন সেকেন্ডারি গ্রোথটা হয়, তখন এর দেখা যায় যে এই পিচ রিজিয়নটা মানে সংকুচিত হয়ে আসছে, এবং ঠিক এরকম পুরোটা জুড়েই হচ্ছে কি যে দেখা যাবে যে প্রাইমারি ফ্লোয়েম, তারপর হচ্ছে কি সেকেন্ডারি ফ্লোয়েম, তারপর সেকেন্ডারি জাইলেম, তারপর হচ্ছে কি প্রাইমারি জাইলেম, এবং তারপর হচ্ছে পিচ রিজিয়ন, ঠিক এরকম একটা স্ট্রাকচার হবে। এবং এই যে সেকেন্ডারি জাইলেমটা সবসময় হচ্ছে ইনার সাইড ভিতরের দিকে থাকে, এবং হচ্ছে সেকেন্ডারি ফ্লোয়েম যেটা, সেটা হচ্ছে সবসময় আউটার সাইড মানে বাইরের দিকে থাকে। তো এই আহ, আহ, এটা হচ্ছে কি যে একটা হচ্ছে কি ইন ভাস্কুলার রিজিয়নের ক্ষেত্রে মানে এই যে সেকেন্ডারি গ্রোথটা হয় সেরকম। এরপর আমরা মানে এরপরে যেটা হচ্ছে আরেক ধরনের যে মানে সেকেন্ডারি গ্রোথ হয়, সেটা হচ্ছে আমরা যেটা বলেছি যে বহিঃস্থিরীয় অঞ্চলে, যেটা হচ্ছে কি যে কর্টেক্স রিজিয়নে। কর্টেক্স রিজিয়নে যে জিনিসটা হয় সেটাকে আমরা বলছি যে বহিঃস্থিরীয়। এখানে যেটা হচ্ছে যে এই জায়গাটাতে ছিল হচ্ছে যে এখানে প্যারেনকাইমাটাস কর্টেক্স ছিল, তো দেখা যায় যে এই প্যারেনকাইমাটাস কর্টেক্স এর কিছু কোষ হচ্ছে কি মেরিস্টেমেটিক হয়ে যায়, এবং এখানে হচ্ছে কি ডিফারেন্সিয়েশন, মানে আমরা যেটাকে বলি যে এই প্যারেনকাইমাটাস যারা হচ্ছে কি যে মানে পার্মানেন্ট টিস্যু হয়েছে, যে মানে একটা মানে কোষগুলো হচ্ছে কি ম্যাচিউর হয়ে একটা নির্দিষ্ট কাজের জন্য নিয়োজিত, কিন্তু কখনো কখনো ম্যাচিউর হওয়ার পর, পার্মানেন্ট হওয়ার পরে তারপর দেখা যায় যে কখনো কখনো কোষগুলোর মধ্যে যদি তাদের মানে আগের যে ক্ষমতাটা মেরিস্টেমেটিক, সেই ক্ষমতাটা যদি আবার ফেরত আসে, তখন সেটাকে বলে হচ্ছে ডিফারেন্সিয়েশন। তো এখানকার যে মানে কর্টেক্স রিজিয়নে যে প্যারেনকাইমাটাস কর্টেক্স যেটা দেখা যায়, সেখানকার এই কোষগুলোর মধ্যে হচ্ছে কি ডিফারেন্সিয়েশন দেখা যায়, এবং ডিফারেন্সিয়েশন যখন দেখা যায়, তখন হচ্ছে কি এই জায়গাটাতে যে জিনিসটা হয়, এখানে হচ্ছে কি যে এখানে মানে মেরিস্টেমেটিক কোষগুচ্ছ এখানে মেরিস্টেমেটিক ক্ষমতা সম্পন্ন, এবং এরা হচ্ছে কি দুই পাশেই হচ্ছে কি করে ডিভিশন করতে থাকে, সেল ডিভিশন করতে থাকে, এবং সেল ডিভিশন করার ফলে যেটা হয়, নিচের দিকে হচ্ছে একগুচ্ছ কোষ তৈরি করে, এবং সেই কোষগুলো মানে যেটাকে বলা হচ্ছে কি যে প্যারেনকাইমাটাস, এবং সেটাকে বলা হচ্ছে কি যে সেকেন্ডারি কর্টেক্স বলা হয়, এবং এর উপরের দিকেও কিছু কোষ তৈরি করে, এবং সেই কোষগুলোকে বলা হচ্ছে কি কর্ড।
এই যে উপরের দিকে যে কোষগুলো, এই কোষগুলো দেখা যায় যে এখানে আপনার হচ্ছে সুবেরিন মানে জমা হয়, এবং সুবেরিন যখন কোষগুচ্ছ জায়গায় জায়গায় সুবেরিন যখন জমা হয়, তখন দেখা যায় যে এই কোষগুলো একদম ইমপারমিয়েবল হবে, মানে এখান থেকে কোনো গ্যাসীয় এক্সচেঞ্জ বা কোনো কেমিক্যাল মানে কোনো পদার্থ মানে কোনো ধরনের হচ্ছে এখান থেকে কোনো যাতায়াত হবে না, টোটালি এখানে সিলড হয়ে যায়, মানে এখানে কোনো ধরনের মানে গ্যাসীয় বায়ু মানে তারপর হচ্ছে লিকুইড তারপরে কোনো কিছু এদিকে আসবে না, এ পাশেও আসবে না, এ পাশেও যাবে না, মানে টোটালি সিলড হয়ে যাচ্ছে, এবং এই অংশটা কে বলা হচ্ছে কি যে কর্ক অংশ। এবং এখানে দেখা যায় যে কিছু কিছু জায়গায় থাকে, এবং মাঝখানের জায়গাটা হচ্ছে কি লুজলি প্যারেনকাইমাটাস থাকে, এবং যখন সেকেন্ডারি গ্রোথটা হয়, সেকেন্ডারি গ্রোথের যখন একদম প্রথম দিকে যখন সেকেন্ডারি গ্রোথটা হচ্ছে, তখন কিন্তু এই যে এখানকার যে কর্টেক্স রিজিয়ন, কর্ক রিজিয়ন, এই জায়গাটাকে বলা হচ্ছে কর্ক। তো এই যে সুবিলিন যুক্ত হচ্ছে এই কর্ক, এর পরে কিন্তু থাকে হচ্ছে যে এখানে যেটা হচ্ছে প্যারেনকাইমাটাস যে কর্টেক্স, সেখানে কিছু কোর্স থাকে, তারপর হচ্ছে হাইপোডার্মিস যেটা থাকে, কোলিনকাইমাটাস হাইপোডার্মিস সেটা থাকে, এবং হচ্ছে যে এখানে যে এপিডার্মিস ছিল, এই জিনিসগুলো থাকে। কিন্তু পরবর্তীতে যখন সেকেন্ডারি গ্রোথটা আরো বেশি হয়, পিরিয়ডটা যখন শর্ট পিরিয়ড থেকে হচ্ছে লং পিরিয়ডে চলে যায়, তখন দেখা যায় যে এখানকার যে এই মানে এন্ডোডার্মিস, তারপর হচ্ছে কি যে এপিডার্মিস, তারপর হচ্ছে কি যে হাইপোডার্মিস, কোলিনকাইমাটাস হাইপোডার্মিস, তারপর হচ্ছে কি যে প্যারেনকাইমাটাস কর্টেক্স, এই জোনগুলো আসলে মানে নষ্ট হয়ে যায়, যে একদম এই জায়গাটা একদম নষ্ট হয়ে যায়। তখন দেখা যায় যে এটা এভাবে একটা স্ট্রাকচার তৈরি করে, এবং শুধুমাত্র এই সুবেরিন যুক্ত মানে সেল থাকে, এবং হচ্ছে এখানে মাঝখান থেকে প্যারেনকাইমাটাস সেল, এবং এরকম একটা স্ট্রাকচার থাকে, এবং এটাকে বলা হচ্ছে কি লেন্টিসেল। এবং এটা কিন্তু হচ্ছে কি যে যেটা দিয়ে হচ্ছে কি যে মানে মানে আদান প্রদান হয় লেন্টিসেলের মাধ্যমে, লেন্টিকুলার প্রশোধন হতে পারে, এবং লেন্টিকুলার যে এক্সচেঞ্জটা যেটা হয় সেই জিনিসটা হয়। তো এই জিনিসটা তারপর হচ্ছে যেটা হচ্ছে যে এই যে এখানে যে এই সুবেরিন যুক্ত যে অংশটা মানে এই কোষগুলো, এটাকে বলা হচ্ছে কর্ক, এবং এটাকে হচ্ছে ফিলাম বলা হয়। আর এখানে যেটা সেকেন্ডারি কর্টেক্স, সেটাকে হচ্ছে ফিলোডার্ম বলা হয়। আর এই যে মানে কর্ক অংশ, তারপর হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, এবং এই যে এখানকার যে ডিফারেন্সিয়েশন যে অংশটা হচ্ছে মেরিস্টেমেটিক মানে বিভাজন ক্ষমতা সম্পন্ন, সেটাকে বলা হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম। তো এই অংশটা এই মানে এই যে কর্ক ক্যাম্বিয়াম, তারপর হচ্ছে ফ্যালোজেন, এই জিনিসগুলো মিলিয়ে হচ্ছে কি যে মানে এই এখানে এই যে এই জিনিসগুলো এরা যে কম্বাইন্ড হচ্ছে, এই টোটালটা জিনিসটাকে মিলে বলা হচ্ছে যে তিনটা জিনিসকে বলা হচ্ছে ফ্যালোজেন মিলিয়ে হচ্ছে পেরিডার্ম। এই পেরিডার্ম রিজিয়নটা গঠিত, এবং এই এখানে এই পেরিডার্ম রিজিয়ন, এবং এখানে যেটা বলা হচ্ছে যে শুরুর দিকে যে যখন হচ্ছে একদম নর্মাল, যেটা যদি আমরা কনসিডার করি যে নর্মাল নর্মাল যেটা হচ্ছে যে একদম মানে মানে স্টেমের ক্ষেত্রে নর্মাল, যদি স্টেমের কথা যদি আমরা কনসিডার করি, যে নর্মাল ডাইকটের স্টেম, সেখানে যেটা শুরুতে আছে যেটা বলছেন যে এপিডার্মিস, তারপর হচ্ছে হাইপোডার্মিস, তারপর হচ্ছে কর্টেক্স, এন্ডোডার্মিস, পেরিসাইকেল, প্রাইমারি ফ্লোয়েম, তারপর হচ্ছে ক্যাম্বিয়াম থাকবে, তারপর হচ্ছে প্রাইমারি জাইলেম থাকবে, পিট থাকবে। কিন্তু যখন ওই যে সেকেন্ডারি গ্রোথ শুরু হচ্ছে শর্ট পিরিয়ডে, সেক্ষেত্রে দেখা যাবে হচ্ছে যে এই যে এপিডার্মিস, হাইপোডার্মিস, তারপর হচ্ছে প্রাইমারি কর্টেক্স, তারপর হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, সেকেন্ডারি কর্টেক্স, প্রাইমারি কর্টেক্স, তারপর হচ্ছে এন্ডোডার্মিস, পেরিসাইকেল, প্রাইমারি ফ্লোয়েম, সেকেন্ডারি ফ্লোয়েম, ক্যাম্বিয়াম, সেকেন্ডারি জাইলেম, প্রাইমারি জাইলেম, এবং হচ্ছে লেস পিট, এই কন্ডিশনটা হয়। কিন্তু পরবর্তী যখন এই সেকেন্ডারি গ্রোথ হচ্ছে লঙ্গার হয়, মানে লঙ্গার হবে, এবং হচ্ছে মানে তখন যেটা হয় যে এখানকার যে এই হাইপোডার্মিস, এপিডার্মিস এবং হাইপোডার্মিস এবং প্রাইমারি যে মানে প্যারেনকাইমাটাস যে কর্টেক্স, সেই এই তিনটা লেয়ারই হচ্ছে কি নাই হয়ে যায়, মানে ডিসলভ হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়। এখানে দেখা যায় যে কর্ক থাকে, তারপর হচ্ছে কি কর্ক ক্যাম্বিয়াম থাকবে, তারপর হচ্ছে সেকেন্ডারি কর্টেক্স থাকবে, প্রাইমারি কর্টেক্স থাকে, এন্ডোডার্মিস থাকে, তারপর হচ্ছে কি পেরিসাইকেল থাকছে, তারপর হচ্ছে প্রাইমারি ফ্লোয়েম, সেকেন্ডারি ফ্লোয়েম, ক্যাম্বিয়াম, সেকেন্ডারি জাইলেম, এবং হচ্ছে প্রাইমারি জাইলেম, এই অংশগুলো নিয়ে গঠিত হয়।
তো এখানে মানে ডাইকট স্টেমের একটা মানে আম, এই যে মানে জিনিসগুলো যেটা মানে ডাইকট স্টেমের রূপান্তরের যে যখন গ্রোথ কিভাবে হচ্ছে কিভাবে কি হচ্ছে সেই জিনিসগুলো একটা সংক্ষেপে এখানে দেখানো হচ্ছে ফ্লো মানে একটা ছকের মধ্যে অ্যাট এ গ্লেন্স। তো যে জিনিসগুলো বলেছে, তো আমরা যদি আহ, ইতিমধ্যে আমরা মানে যে ডাইকট সিস্টেমের যে মেইন যে ক্যারেক্টারিস্টিক সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করা হয়ে গেছে। তো ওই জিনিসটা কি এখানে আছে যে এর যে মানে বহিঃস্থলীয় অঞ্চল, তারপর হচ্ছে অন্তঃস্থানীয় অঞ্চল, যে এই বিবৃতি থাকে কাণ্ডের যে সুস্পষ্ট বহিঃস্থল বর্তমান সেই জিনিসটা। তারপর হচ্ছে কোলেনকাইমা মানে প্রধান তন্ত্র যেটা হচ্ছে কোলেনকাইমা কোষ দিয়ে গঠিত, স্টিলি দিকটি স্টিলি প্রকৃতি, ভাস্কুলার বান্ডেলের সংখ্যাটা হচ্ছে কম এবং তার হচ্ছে বলয় সমাবেশ বিন্যাস আমরা যেটা বলছি রিং আকৃতি, এবং এই যে ভাস্কুলার বান্ডেল মুক্ত সংস্পর্শ বা সমুদ্রের দ্বিপার্শ্বীয় প্রকৃতির হয়। ভাস্কুলার বান্ডেলে কোনো প্রকার বান্ডেল আবরণী থাকে না, যেটা আমরা মনোকটের ক্ষেত্রে দেখেছিলাম যে ওখানে একটা বান্ডেল শীট থাকে, কিন্তু আসলে এখানে ডাইকটের ক্ষেত্রে কোনো বান্ডেল শীট থাকে না। তারপর হচ্ছে জাইলেম পাই যেগুলো বৃহৎ আকৃতির হয়, এগুলোর কয়েকটি সারিতে হচ্ছে বিন্যস্ত থাকে। জাইলেম যে সকল প্রকার পশু মানে উপাদান দ্বারা গঠিত, এবং হচ্ছে পিত পত্তা মানে মানে রিয়েল যে পিতটা যেটা একদম প্রাইমারি লেভেলে যখন সেকেন্ডারি গ্রোথ হয় না তখন দেখা যায় মজ্জা বা মজ্জা বেশি, কিন্তু আসলে যখন সেকেন্ডারি গ্রোথ শুরু হয়ে যায় তখন হচ্ছে পিঠটা কিন্তু কমে যায়, লেস হয়ে যায়, এবং একটা সময় কিন্তু পিঠের ওই জায়গাটাকে ওইভাবে ডিস্টিংগুইশ করা যায় না। তো এই জিনিসগুলো হচ্ছে ইন জেনারেল হচ্ছে স্টেমের একটা বৈশিষ্ট্য। তবে স্টেমের যে বৈশিষ্ট্য মানে এগুলো হচ্ছে কি প্ল্যান টু প্ল্যান ভ্যারি করে। এখানেও এই যে এখানে মানে এই ট্রাইকোন সহ এই যে একটা সেকশন দেখানো হয়েছে ট্রান্সভার্স, এবং সেটা হচ্ছে এনলার্জ করা, এবং এই যে ডাইগট মানে যে স্টেপ সেখানে যে মানে ট্রাইকোন দেখানো হয়েছে, এই যে এখানে এই এই জিনিসগুলো এই যে ভাস্কুলার বান্ডেল এই যে পিঠের অংশটা, তারপরে এই যে এখানে এপিডার্মিস, এই যে কোলেন ক্যামাটাস কর্টেক্স, এই যে এন্ডোডার্মিস, এই যে প্যানক্যামাটাস সেল, এই যে এখানে দেখানো হচ্ছে এই যে পেরিসাইকেল দুই ধরনের, এবং মেডুলারি রশ্মি আছে, এই যে জাইলেম মেডুলারি রশ্মি, তারপর হচ্ছে মেটাজাইলেম, তারপর হচ্ছে এই জিনিসগুলো এখানে আছে। তো দ্বিবীজপত্রী যে কাণ্ড, সেই কাণ্ডের বৈশিষ্ট্যের ক্ষেত্রে এপিডার্মিসের আমরা জানি যেটা যে মানে ভিতরে যে অংশগুলো সেই অংশগুলোকে হচ্ছে প্রোটেকশন দেওয়াটাই হচ্ছে এর মেইন কাজ, এবং হচ্ছে পানির অপচয় যেন হ্রাস করা যায় সেটা জন্য হচ্ছে যে এপিডার্মিসের কাজ। তারপর হচ্ছে কর্টেক্স, মানে এর যে কর্টেক্স রিজন সেটা হচ্ছে তিনটা লেয়ারে ভাগ করা যায়, সাবলেয়ার যেটা আমরা বলছি হাইপোডার্মিস, তারপর যে কর্টেক্স প্রপার যেটাকে আমরা বলছি যে প্যারেনকাইমাটাস কর্টেক্স, তারপর এন্ডোডার্মিস এই লেয়ার, তারপর হাইপোডার্মিস যেটা হচ্ছে এখানে এই হাইপোডার্মিস কোলেনকাইমা জাতীয় হয়, এবং এরা যেহেতু মেকানিক্যাল সাপোর্টটা দেয় আপ টু হচ্ছে সেকেন্ডারি গ্রোথ, এবং কোলেনকাইমা জাতীয় কোষে এবং ক্লোরোপ্লাস্ট থাকে যেহেতু, সো তারা হচ্ছে শ্বাস সংশ্লেষণে মানে করে থাকে খাবার তৈরিতে, শ্বাস সংশ্লেষণে এদের মানে এখানে হয়। এবং এই প্রকৃত যে কর্টেক্স মানে সেটার মধ্যে কোনো মানে আন্তঃকোষীয় ফাঁক মানে ইন্টারসেলুলার স্পেস থাকে, এবং হচ্ছে যে প্যানক্যামাটাস কোষ দিয়ে গঠিত এখানে, এবং এখানে যে খাদ্য যেটা সেগুলো সঞ্চয় করে রাখাটা হচ্ছে এর প্রধান কাজ। এবং এন্ডোটার্মিসের কোষগুলো খুব মানে ঘন সন্নিবেশে থাকে, এবং এন্ডোটার্মিস কি করে এর ভেতরের যে অংশগুলো সেগুলোকে প্রোটেকশন দেয়। আর পেরিসাইকেল, এখানে দুই ধরনের পেরিসাইকেল, এবং এদের কাজটা হচ্ছে কি দৃঢ়তা প্রদান করা এবং খাদ্য সঞ্চয় করা। এবং ভাস্কুলার বান্ডলের জাইলেম ফ্লুয়েম ক্যাম্বিয়াম, এবং এই ক্যাম্বিয়াম থেকে সেকেন্ডারি গ্রোথ হয়। জাইলেম খাবার মানে মাটি থেকে পানি এবং খনিজ লবণ পরিবহনে সাহায্য করে, এবং ফ্লুয়েম যেটা হচ্ছে খাবার সেটা উদ্ভিদে মানে পরিবহন করে, এবং হচ্ছে যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া এটি পরিবর্তন দৃঢ়তা দেয়। এবং তাছাড়া হচ্ছে যেটা জাইলেম করে সেটা হচ্ছে যে এটাকে দৃঢ়তা প্রদান করা এর একটা কাজ, মানে মেকানিক্যাল সাপোর্ট দেওয়া। আর মেইন কাজটি হচ্ছে কি যে ফ্লুয়েম যেটা প্রস্তুতকৃত যে খাবার সেটাকে হচ্ছে পরিবহন করা। তো এই এবং ক্যাম্পিয়ামের মেডুলারি রশ্মি, এরা হচ্ছে যেটা মানে মজ্জাকে পরিচক্রের সাথে সংযুক্ত করে রাখাটা হচ্ছে যে মানে মজ্জা রশ্মির কাজ, কিন্তু যে ভাস্কুলার বান্ডলকে মানে বিচ্ছিন্ন করে রাখে, আবার হচ্ছে যে মজ্জাকে পরিচক্রের সাথে যুক্ত রাখছে। আর পিত্তা যেটা হচ্ছে যে
মাঝে মাঝে পিঠের যে কোষগুলো বিনষ্ট হয়ে যায় এবং বড় ভ্যাকুওলের সৃষ্টি করে। যখন তারপর হচ্ছে যে এটা মানে এই কোষগুলোর মধ্যে আন্তঃকোষীয় ফাঁক থাকে বা ভ্যাকুওলের অংশগুলো মানে তৈরি করতে পারে। কখনো আবার স্টোরেজ হিসেবে কাজ করে। তো এখানে যেটা হচ্ছে যে যে জিনিসটা করা হবে সেটা হচ্ছে যে সূর্যমুখী, কুমড়া, আকন্দ এবং রক্তদ্রবণের মানে প্রাথমিক যে গঠন সেটা নিয়ে আমরা আমাদের এই আজকের সেশনে কথা বলা হবে। তো শুরুতেই যেটা হচ্ছে যেটা একটা হচ্ছে সূর্যমুখী কাণ্ডের প্রস্থচ্ছেদের অন্তর্গঠন মানে প্রস্থচ্ছেদের অন্তর্গঠন মানে হচ্ছে যে সূর্যমুখীর যে কাণ্ডের সেটা ট্রান্সভার্স সেকশন এবং তার হচ্ছে যে এই ট্রান্সভার্স সেকশনের অংশের এনলার্জমেন্ট। শুরুতেই মানে ডাইকটিস্টেমেন্ট যেটা আছে সেটা হচ্ছে সূর্যমুখী। তো এই সূর্যমুখী যেটা হচ্ছে হেলিয়ান্থাস অ্যানাস এর সাইন্টিফিক নেম। এই সূর্যমুখী যদি স্টেমটাকে ট্রান্সফার সেকশন করা হয় তাহলে হচ্ছে আমরা এরকম একটা স্ট্রাকচার দেখতে পাবো এবং এই ছবিটাকে যদি আমরা একটু জুম করে নিই তাহলে আমরা দেখবো যে সবচেয়ে যে বাইরের স্তর সেখানে যে হেয়ার লাইক স্ট্রাকচার আছে, তারপর হচ্ছে এই পুরো এই অঞ্চলটা যেটা এই অঞ্চলটাকে আজকে মানে একটা ত্বক, তারপর হচ্ছে কিছু বহিত্বক যেটা সেই সেভাবে ভাগ করা হয়, তারপর হচ্ছে কর্টেক্স অঞ্চল ভাগ করা হয় এবং হচ্ছে যে স্টিলি অঞ্চলটা এইভাবে 3 ভাগে ভাগ করা হয়। তো এখানে সবচেয়ে বাইরে এরকম ট্রান্সফার সেকশন দেখা যাবে এবং হচ্ছে এটা ডাইকটের এবং এই জায়গাটাতে এই ছবিটাতে যদি আমরা দেখি সেটা হচ্ছে একটা কালারফুল ছবি। এখানে এই যে বিভিন্ন অঞ্চলগুলো রিজিয়ন গুলো খুব মানে সুন্দরভাবে স্পষ্ট করে দেখানো আছে এবং এই যে বাইরের এই যে এই জায়গাটাতে আসলে হচ্ছে যে রোমের মতো বা ট্রাইগোনের মতো এই যে রোমের মতো লাইক স্ট্রাকচার। তারপর হচ্ছে যেখানে এপিডার্মিস এবং এখানে হচ্ছে যে হাইপোডার্মিসের রিজিয়ন গুলো এবং তারপর হচ্ছে যে কর্টেক্স, তারপর হচ্ছে এখানে এই জায়গাগুলোতে হচ্ছে যে এই যে স্কয়ার টাইপ থাকবে। তারপর এই জিনিসগুলো এখানে এই জিনিসগুলো এখানে হচ্ছে যে জাইলেম গুলো। তো এখানেও হচ্ছে এনলার্জ করে দেখানো হচ্ছে। আমরা যদি এটাকে খেয়াল করি এই ছবিটাকে, যেটা হচ্ছে যে অধিকাংশ বইতে এই ছবিটা তোমরা দেখতে পাবে, যেটা তোমাদের মানে টেক্সট বইগুলো আছে বাজারে প্রচলিত, সেখানে এই ধরনের একটা স্ট্রাকচার তোমরা দেখতে পাবে। এটা হচ্ছে কি ডায়াগ্রামেটিক্যালি যখন পিএসটা করা হয় ট্রান্সফার সেকশন সেটা। তো এবং এই ট্রান্সফার সেকশন একটা এনলার্জমেন্ট হচ্ছে কি এই অংশ এইভাবে দেখা যাবে। তো এখানে এই যে রোম লাইক স্ট্রাকচার, তারপর হচ্ছে যে এপিডার্মিসের পরেই হচ্ছে এখানে হাইপোডার্মিস কয়েকটা বিষয়টা এই জায়গাটাতে হচ্ছে কি ডাকের মতো নালের মতো দেখা যাচ্ছে যে এখানে এই অঞ্চল যেটা হাইপোডার্মিস এর পরে যেটা হচ্ছে কর্টেক্স, সেই কর্টেক্স রিজিয়নে যে ডাকের মতো অংশ সেই ডাকের মতো নালীটাকে এখানে দেখানো হচ্ছে। তারপর হচ্ছে ভাস্কুলার বান্ডেল এবং এই যে ভাস্কুলার বান্ডেলের যে একটা আবরণী স্ক্লেনকাইমাকুর এই যে ভাস্কুলার বান্ডেল এখানে ভাস্কুলার বান্ডেলটা এখানে হচ্ছে শ্বেতসার আবরণী। শ্বেতসার আবরণী যেটা আমরা বলছিলাম যে এন্ডোডার্মিসের যে অংশটা সেটাকে অন্তঃত্বক যেটা আমরা বলি সেটাকে হচ্ছে শ্বেতসার আবরণী দিয়ে এখানে আইডেন্টিফাই করা হয়েছে। এই যে ভাস্কুলার বান্ডেলটা এখানে এই জায়গায় এই জিনিসগুলো সব হচ্ছে ভাস্কুলার বান্ডেল। আর এখানে হচ্ছে যে হাইপোডার্মিস, তারপর হচ্ছে কর্টেক্স এর পর হচ্ছে শ্বেতসার আবরণী যেটাকে আমরা অন্তঃত্বক বলছি। তারপর হচ্ছে যে স্ক্লেনকাইমা কোষের গুচ্ছ, স্ক্লেনকাইমা কোষের গুচ্ছের পরে এই জায়গাটাতে আছে হচ্ছে যে ফ্লোয়েম এবং এই জায়গাটা হচ্ছে ক্যাম্বিয়াম রিজিয়ন। তারপর হচ্ছে যে জাইলেম, এখানে হচ্ছে যে মেটাজাইলেম। তারপর হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে যে মেডুলারি বান্ডল এবং হচ্ছে যে প্রোটোজাইলেম, এই যে সেন্ট্রাল দিকে। আর এরপর হচ্ছে যে অংশটা সেটা হচ্ছে পিট। তো এই ধরনের একটা স্ট্রাকচার পাওয়া যাবে যদি দেখা হয়। তো এখানে এই ধরনের স্ট্রাকচার তো সূর্যমুখীর ক্ষেত্রে, তো সূর্যমুখীর যে সবচেয়ে বাইরের যে স্তরটা যেটা সেটা হচ্ছে মানে এই সমগ্র যে এর মানে অন্তর্গঠন সেটাকে 3টা রিজিয়নে প্রধানত ভাগ করা যায়। একটা হচ্ছে কি যে ত্বক বা বহিঃত্বক অঞ্চল, এভাবে ইন ব্রড সেন্সে।
তারপর হচ্ছে কর্টেক্স অঞ্চল, এবং কর্টেক্স অঞ্চল হচ্ছে কি যেটা হচ্ছে কি হাইপোটার্মিস মানে অধোত্বক, তারপর হচ্ছে যে সাধারণ কর্টেক্স এবং অন্ততক, এই তিনটা লেয়ার নিয়ে এখানে মানে ভাগ করা যায়। তারপর হচ্ছে স্টিলিয়া অঞ্চল, যে স্টিলিয়া অঞ্চলে থাকে হচ্ছে ভাস্কুলার বান্ডেল, তারপর হচ্ছে আন্তঃস্টিলীয় গ্রাউন্ড টিস্যু, এবং আন্তঃস্টিলীয় যে গ্রাউন্ড টিস্যু সেটার মধ্যে হচ্ছে পেরিসাইকেল থাকবে। তারপর হচ্ছে পিত বা পিত রশ্মি, মেডুলারি রশ্মি, যেটা হচ্ছে আমরা দেখেছি যে দুটো ভাস্কুলার বান্ডেলের মাঝখানে যে প্যারেনকাইমাটাস টিস্যু গুলো মানে সংকুচিত লম্বা টাইপের, লম্বা লাইক স্ট্রাকচার তৈরি করে, সেটা সেই জিনিসগুলো দেখা যায়। সবচেয়ে বাইরের যে ত্বক, এই সবচেয়ে বাইরের ত্বকটা যেটা হচ্ছে যে এটা সব মানে এপিডার্মিস, এপিডার্মিস হচ্ছে সবচেয়ে বাইরের ত্বক কাণ্ডের, এবং এটা হচ্ছে এক স্তর বিশিষ্ট কোষ দিয়ে গঠিত এবং ঘন সন্নিবেষ্টিত, এবং এটা হচ্ছে টিউবুলার এবং হচ্ছে সজীব প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত, এবং এখান থেকেই হচ্ছে এই যে হেয়ার লাইক স্ট্রাকচার তৈরি হয়, এবং এটা মাল্টিসেলুলার, এবং এই কোষগুলো বাইরের মানে প্রাচীর, মানে এই যে এটা হচ্ছে বাইরের প্রাচীর, এবং হচ্ছে এর মধ্যে কোনো ইন্টারসেলুলার স্পেস নাই, এবং এরা পরস্পর একে আর একটার সাথে একক মানে একদম ঘন সন্নিবিষ্ট ভাবে যুক্ত হয়ে থাকে, এবং এদের এই কোষগুলো হচ্ছে কিউটিকল আছে, এই কোষগুলোর উপরে এই উপরে কিউটিকল আছে যেটা প্রোটেকশন দেয়, তারপর হচ্ছে ওয়াটার লসটাকে হচ্ছে ইনহিবিট করে, তারপর হচ্ছে এখানে যে ক্লোরোপ্লাস্ট মানে থাকে না এই কোষগুলোতে, এই যে এপিডার্মিসের কোষগুলোতে কোনো ক্লোরোপ্লাস্ট থাকে না, এবং এখানে কোনো ভ্যাকুওলও নেই, এই কোষের ভিতরে যে ভ্যাকুওল সেটাও নেই। তো এই স্তরের প্রায় মানে মাঝে মাঝে যেটা হয় যে স্ট্রমাটা দেখতে পাওয়া যায়, এবং এই ত্বক কোষ থেকে এই যে মানে হেয়ার লাইক স্ট্রাকচার এবং হচ্ছে স্ট্রমাটা এটা মানে থাকে। তো মাঝে মাঝে স্ট্রমাটা দেখা যায়। তো এই যে এপিডার্মিস, যেটা এপিডার্মিসের কাজটা হচ্ছে যে বাইরের থেকে এই যে ভেতরের যে অংশটা আছে, যে অন্যান্য অংশ, তো সেইটাকে হচ্ছে প্রোটেকশন দেয়া, এবং হচ্ছে খাদ্য মানে সামান্য পরিমাণে হচ্ছে খাদ্য প্রস্তুত করে, এরা সামান্য পরিমাণে খাদ্য প্রস্তুত করে। তো এরা আসলে মূলত হচ্ছে কি যে প্রোটেকশনটাই হচ্ছে এদের মেইন কাজ, এই কাজটা। তারপর হচ্ছে যে কর্টেক্স, যেটা এর পরের অংশ, যেটা কর্টেক্সটাকে হচ্ছে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অধোতক, তারপর হচ্ছে কি যে সাধারণ কর্টেক্স, এবং হচ্ছে কি যে অন্ততক। তো এই অধোতক যেটা, অধোতকটা হচ্ছে কি যে ঠিক মানে এই যে আম, এই এপিডার্মিসের পরের যে অংশটা, ঠিক সেটাই হচ্ছে কি যে অধোতক বা হাইপোডার্মিস এটাকে বলা হয়, এবং এটা হচ্ছে 3 থেকে 4 স্তর বিশিষ্ট হতে পারে, এবং এখানে হচ্ছে ক্রোনক্যামা কোষ দিয়ে এগুলো গঠিত, এবং এই ক্রোনক্যামা কোষের মাঝখানে এই জায়গায় জায়গায় কোণগুলোতে দেখা যায় যে হচ্ছে কি যে মানে পুরু হয়ে যায়, এবং এই মানে এই কোণাকৃতির অ্যাঙ্গুলার টাইপ দেখা যায় কোষগুলো কোণে, এবং এদের মানে এই কর্টেক্স, এই কোষগুলোর মধ্যে থেকে যে মানে মানে কোষ মানে ছোট, এবং হচ্ছে পাশের দিকে হচ্ছে চ্যাপ্টার, এবং হচ্ছে যে সুস্পষ্ট এদের মধ্যে কোনো হচ্ছে ইন্টারসেলুলার স্পেস থাকে না, এবং বেশ স্থূল প্রাচীর হয়, এবং এই যে ক্লোরেনকাইমা, এখানে হচ্ছে যে ক্লোরেনকাইমা কোষগুলো এখানে হচ্ছে যে এখানে জমা হয় পেকটিক জাতীয় বস্তু, যেটা হচ্ছে পেকটিন বলা হয়, যে কারণ হচ্ছে যে এই জায়গাগুলো ইন্টারসেলুলার স্পেসটা এখানে কারো বন্ধ হয়ে যাবে, মানে থাকে না, নষ্ট, মানে ইন্টারসেলুলার স্পেসটা নেই। তো কোষগুলো হচ্ছে কি যে প্রাচীরটা কোনো কোনো জায়গায় স্থূল হয়, তো এই যে মানে পেকটিন জমার কারণে এটা এই কোষ প্রাচীরটা স্থূল, এবং এই কোষগুলো সজীব, এবং এদের মধ্যে হচ্ছে প্রচুর ক্লোরোপ্লাস্ট থাকে কোষে, অনেক ক্লোরোপ্লাস্ট থাকে। আর হচ্ছে এরপর হচ্ছে যে জেনারেল কর্টেক্স, এটা হচ্ছে অধোত্বকের যে এপিডার্মিস এবং হাইপোডার্মিস, তার পরের যে লেয়ারটা সেটা হচ্ছে কি যে জেনারেল কর্টেক্স, মানে হচ্ছে যে অধোত্বক এবং হচ্ছে অন্তত্বকের মাঝখানে, অধোত্বক এবং অন্তত্বক ত্বক মানে যেটা হচ্ছে অন্তত্বক, আমরা যেটা বলছি যে এন্ডোডার্মিস, যেটা হচ্ছে শ্বেতসার আবরণী, এর মাঝখানের অঞ্চলটা হচ্ছে যে কর্টেক্স। এই অঞ্চলটা মোটামুটি স্পষ্ট বোঝা যায়, এবং প্রায় গোলাকার এবং পাতলা প্রাচীর যুক্ত প্যারেনকাইমা কোষ দিয়ে হচ্ছে গঠিত, এবং এখানে ইন্টারসেলুলার স্পেস আছে, এবং এই কর্টেক্স অঞ্চলে মানে গ্ল্যান্ড মানে বিভিন্ন ধরনের এরকম যে গ্ল্যান্ড হচ্ছে বিক্ষিপ্ত ভাবে বিন্যস্ত থাকে, এবং এই প্রতিটা গ্রন্থি আবার হচ্ছে কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র এবং প্রোটোপ্লাজম যুক্ত আবরণী কোষ দ্বারা মানে পরিবৃত থাকে, এবং হচ্ছে ফাঁপা গহ্বর দ্বারা গঠিত, এই যে মাঝখানে গহ্বর এবং এই যে কোষগুলো আবরণী দ্বারা গঠিত। এরপরে হচ্ছে কি যে অন্তত্বক বা এন্ডোডার্মিস, এন্ডোডার্মিসের অন্তত্বকের কর্টেক্স
কর্টেক্সের যে মানে কর্টেক্সের সবচেয়ে ভেতরের স্তর এটা, এবং এখানেও কোষগুলো হচ্ছে ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে, টিউবুলার লাইক স্ট্রাকচার, পিপাকৃতি যেটা, এবং এগুলো সব প্যারেনকিমা কোষ দিয়ে গঠিত, এবং এখানে প্রচুর পরিমাণে শ্বেতসার থাকে বলে এটাকে বলে শ্বেতসার আবরণী বলা হয়। এবং এটা খাদ্য প্রস্তুত করে, এবং হচ্ছে কাণ্ডের যে মেকানিক্যাল সাপোর্ট সেটাও যোগায়, এবং হচ্ছে বাতাসে কাণ্ড যেন ভেঙে না যায় আপ টু হচ্ছে সেকেন্ডারি, সেই জন্য এই কোষগুলো এগুলো কাজ করে। তো তারপর হচ্ছে যে পরের অংশটা যেটা মানে হচ্ছে স্টিলি বা কেন্দ্রীয় স্তম্ভ যেটা বলা হয়, অন্তত্বকের পর থেকে মানে একদম অন্তত তার আবৃত কেন্দ্রীয় অঞ্চলটাকে হচ্ছে কি স্টিলি বলা হয়। তো এখানে রিং লাইক স্ট্রাকচার হচ্ছে ভাস্কুলার বান্ডল গুলো বিন্যস্ত থাকে, এবং হচ্ছে অন্ত্যেষ্ট্রিয় এবং হচ্ছে অন্ত্যেষ্ট্রিয় যে গ্রাউন্ড টিস্যু, এই যে অন্ত্যেষ্ট্রিয় যে গ্রাউন্ড টিস্যু এইটা মানে অন্ত্যেষ্ট্রিয় গ্রাউন্ড টিস্যু সমন্বয় এই যে মানে ভাস্কুলার বান্ডল হচ্ছে রিং লাইক স্ট্রাকচার থাকে। তো ভাস্কুলার বান্ডল যেটা, ভাস্কুলার বান্ডলের ক্ষেত্রে এই সূর্যমুখী উদ্ভিদের ক্ষেত্রে হচ্ছে কি যে দেখা যায় যে কাণ্ডে যে ভাস্কুলার বান্ডল গুলো আছে এগুলো হচ্ছে যে সংযুক্ত হবে, সমপার্শ্বী হবে এবং মুক্ত হবে, মানে হচ্ছে কনজয়েন্ট কোলাটারাল এবং হচ্ছে ওপেন, এবং এরা হচ্ছে রিং ফর্মে থাকবে বা বিন্যস্ত থাকে। এই যে আমরা এখানে দেখছি যে রিং ফর্মে থাকছে, এবং বান্ডেল মানে টুপির নিচে হচ্ছে ফ্লোয়েম থাকে, বান্ডেল টুপির নিচে দিকে হচ্ছে ফ্লোয়েম থাকে, যাতে হচ্ছে সিড গাউলস মানে হচ্ছে কম্পিউটার সেল এবং হচ্ছে ফ্লোয়েম প্যারেনকিমা টিস্যুগুলো রয়েছে। আর ফ্লোয়েমের নিচে একটা সূক্ষ্ম পাতলা প্রাচীর বিশিষ্ট মেরিস্টেমেটিক টিস্যু থাকে, যেটাকে আমরা মানে এই এবং এরা কোষগুলো মানে এই কোষগুলো বিভাজিত হয়ে জাইলেম এবং ফ্লোয়েম উৎপন্ন করে সেকেন্ডারি গ্রোথের ক্ষেত্রে, এবং এদেরকে বলা হচ্ছে যে ক্যাম্বিয়াম। এবং ফ্লোয়েম এবং আজকে যে জাইলেম টিস্যু গুচ্ছর মাঝখানের মানে যে অংশ সেটি ক্যাম্বিয়াম ক্যাম্বিয়াম বলা হয়। তো ফ্লোয়েমের নিচে একটা সূক্ষ্ম পাতলা প্রাচীর বিশিষ্ট ভাজক টিস্যু থাকে। ফ্লোয়েমের আর মানে জাইলেম এবং ফ্লোয়েম পরবর্তীতে এখান থেকে যে লেয়ারটা সেখান থেকে হচ্ছে যে জাইলেম এবং মানে ফ্লোয়েম উৎপন্ন হয়, কোষগুলি বিভাজিত হয়ে, এবং জাইলেম এবং ফ্লোয়েমের যে টিস্যু গোছর এই যে মাঝখানে যে অংশটা, এই যে অংশটা ক্যাম্বিয়াম, এই ক্যাম্বিয়াম থেকে আসলে এই জাইলেম এবং সেকেন্ডারি জাইলেম এবং সেকেন্ডারি ফ্লোয়েমটা তৈরি হয়। এবং এই মানে এরা হচ্ছে মানে মেরিস্টেমেটিক টিস্যু, পার্শ্বীয় মেরিস্টেমেটিক টিস্যু থেকে বলা হয়। তো ভাস্কুলার বান্ডেলের যে ক্যাম্বিয়ামটা সেটাকে বলা হয় যে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম, আমরা দেখেছি ওখানে। আবার হচ্ছে এই ক্যাম্বিয়ামের ভিতরে থাকে হচ্ছে জাইলেম, যেটা থেকে হচ্ছে প্রোটোজাইলেম এবং হচ্ছে মেটাজাইলেম তৈরি হয়। যে প্রোটোজাইলেম আর এটা হচ্ছে মেটাজাইলেম, বড় গহ্বর বিশিষ্ট হচ্ছে মেটাজাইলেম, আর যে সেন্ট্রাল থেকে হচ্ছে ছোট গহ্বর বিশিষ্ট এটা হচ্ছে প্রোটোজাইলেম। এই প্রোটোজাইলেম এবং মেটাজাইলেম তৈরি হয় মানে এই ভেতর থেকে হচ্ছে প্রোটোজাইলেম মেটাজাইলেম বাইকে, তারপর হচ্ছে জাইলেম যে প্যারেনকিমা, তারপর হচ্ছে গাস্ট্রিক তন্তু এগুলো দিয়ে গঠিত। প্রোটোজাইলেম সেন্টারের দিকে মজ্জার দিকে থাকে, এবং এর প্রাচীর হচ্ছে বলয়াঙ্কিত বা সর্পিলাঙ্কিত হয়, এই যে প্রোটোজাইলেমের এই প্রাচীরটা। মেটাজাইলেমটা হচ্ছে অ্যাম্বিয়ামের দিকে থাকে, এবং এর প্রাচীরটা হচ্ছে কি জালাঙ্কিত বা কুপাঙ্কিত হয়। আর মানে ইন্ট্রাস্টিলার গ্রাউন্ড টিস্যু, যেটা অন্তঃস্টিলীয় গ্রাউন্ড টিস্যু, সেই অন্তঃস্টিলীয় গ্রাউন্ড টিস্যুর মধ্যে হচ্ছে পেরিসাইকেল, তারপর হচ্ছে কি পিত এবং হচ্ছে মেডুলারি রে অন্তর্ভুক্ত। তো এই পেরিসাইকেল যেটা পরিচক্র, আমরা মানে যেটাকে হচ্ছে পরিচক্র বলা হচ্ছে। তো এই পরিচক্র তে দেখা যায় যে হচ্ছে যে মানে এটা হচ্ছে কি ডিস্টের সবচেয়ে ভেতরের মানে মানে সবচেয়ে যে বাইরের যে অংশ সেইটা, এবং এখানে বহুস্তর বিশিষ্ট এবং দুই ধরনের স্ক্লেনকিমা এবং প্যারেনকিমা কোষ থাকে, এবং প্রতিটা ভাস্কুলার বান্ডেলের উপরের দিকে মানে ফ্লোয়েমের বরাবর হচ্ছে যে স্ক্লেনকিমা টিস্যু গুচ্ছ থাকবে, মানে এই ভাস্কুলার বান্ডেলের উপর মানে এই যে স্ক্লেনকিমা টিস্যু থাকে থাকে, এবং হচ্ছে টুপির মতো হচ্ছে আকৃতি। এই স্ক্লেনকিমাকে বলা হচ্ছে বান্ডেল টুপি বলা হয়, টুপির মতো থাকে এই বান্ডেল টুপি বলা হয়। আর বান্ডেল টুপির মাঝখানে থাকে হচ্ছে প্যারেনকিমা টিস্যু টিস্যু, এবং এই টিস্যুটি পরবর্তীতে হচ্ছে সংকুচিত লম্বাটে হয় দুটো ভাস্কুলার বান্ডেল, এবং যেটা মেডুলারি রশ্মি বলা হয়, এবং সে পরে আমরা হচ্ছে যে প্যারেনকিমা টিস্যু যেটা হচ্ছে যে পেট বা মজ্জা হিসেবে পরিচিত। তো এই যে বান্ডেল যে টুপি এর মাঝখানে কোনো মানে থাকে, এবং এই বান্ডেল টুপির এই যে বরাবর এই জায়গাটা থেকে মাঝখানে থাকছে। তো পিঠ হচ্ছে স্ত্রীর একদম কেন্দ্রস্থলে অবস্থিত,
স্বতন্ত্র এবং বেশ প্রসারিত একটা অঞ্চল, যে মানে এইটার হচ্ছে কি কোষগুলো হচ্ছে প্যারেনকাইমাটাস টিস্যু, এবং এখানে হচ্ছে ইন্টারসেলুলার স্পেস থাকে এবং কোষগুলো প্রাচীর হচ্ছে পাতলা এবং হচ্ছে যে কখনো কখনো ডিম্বাকার হতে পারে, বহুভুজাকার হতে পারে। আর মেডুলারি রশ্মি তো মানে যেটা হচ্ছে হৃদয়ভাস্কুলার বান্ডেলের মাঝখানে থাকছে, জাইলি মানে ভাস্কুলার বান্ডেলকে আলাদা করে রাখছে, এবং এর মাঝখানে যেটা হচ্ছে লেটারাল কন্ডাকশনের কাজ করে। তারপর হচ্ছে এই যে এই মানে যে ফিলিং টিস্যু হিসেবেও এখানে কাজ করছে ভাস্কুলার বান্ডেলের মাঝখানে। তো এবং এরা পাতলা প্রাচীর যুক্ত, এরা অরীয় ভাবে ভেতরে একটু লম্বাটে টাইপের প্যারেনকাইমা কোষ। আসলে ভাস্কুলার বান্ডেলের যে মাঝখানে যে মজ্জা থেকে অবিচ্ছিন্ন যে মজ্জা রশ্মি, এই মানে এর মধ্যে হচ্ছে বিস্তৃত হচ্ছে মজ্জা অংশ যেটা সেটা গঠন প্রকৃতপক্ষে ভাস্কুলার বান্ডেলের এই যে মধ্যস্থ যে মজ্জা সেটা থেকে হচ্ছে অবিচ্ছিন্ন রশ্মির মধ্যে হচ্ছে যে বিস্তৃত মজ্জা অংশ গঠন করে, মানে এই যে এটার সাথে একটা কানেকশন থেকে যায় আর কি। তো এটা হচ্ছে কুমড়োর ক্ষেত্রে, সূর্যমুখীর ক্ষেত্রে এটা সূর্যমুখীর ক্ষেত্রে তো সূর্যমুখীর যে ডেসক্রিপশন যেটা হচ্ছে যে জিনিসগুলো আলাপ করলাম এখানে সেই জিনিসগুলো আছে সূর্যমুখীর কথা, এগুলো আমরা আলাপ করেছি। তোমাদের সুবিধার্থে আরেকবার এটা দেখিয়ে দিচ্ছি যে এখানে আছে। এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কুমড়ো। তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কুমড়ো পাতা, এবং হচ্ছে কি যে কুমড়ো আর কুমড়ো যেটা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের হচ্ছে ডাইকট উদ্ভিদ, এবং এই কুমড়ো গাছের যখন হচ্ছে এই যে এখানে হেয়ারি যে স্ট্রাকচার একদম প্রমিনেন্ট যে কুমড়োর ক্ষেত্রে, এটা যখন হচ্ছে সেকশন করা হয় মানে ট্রান্সভার্স সেকশন, তখন হচ্ছে এরকম একটা স্ট্রাকচার দেখা যায়। এবং এই স্ট্রাকচারের এই যে কুমড়োটাকেও হচ্ছে কি যে আহ, কয়েকটা ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে কি যে বাইরের যে ত্বক সেটাকে হচ্ছে কি যে এই যে বাইরের ত্বক যেটা সেটাকে যে কুমড়োর বাইরের ত্বক সেটাকে বলা হচ্ছে যে বহিঃত্বক, এবং এর অঞ্চলটা থাকে যেটা হচ্ছে যে পরের অঞ্চলটা সেটা হচ্ছে কর্টেক্স, এবং হচ্ছে কর্টেক্স এর পর হচ্ছে স্টিলি বা কেন্দ্রস্তম্ভ হিসেবে করা থাকে। এটা হচ্ছে যে কুমড়োর যে মানে ট্রান্সভার্স সেকশন সেটার একটা সেকশনের পুরোটা ওভারঅল একটা ট্রান্সভার্স সেকশন একটা ছবি এখানে। আর এখানে হচ্ছে কি কুমড়োর হচ্ছে কি আংশিক ছবি, এটা হচ্ছে কুমড়োর আংশিক ছবি। তো এই যে কুমড়ো যেটা, এই কুমড়োর সবচেয়ে বাইরের বহিঃত্বক স্তর এবং কর্টেক্স যেটা বলছিলাম যে কর্টেক্স এর পরেই হচ্ছে এর মানে কর্টেক্সটাকেও এখানে তিনটা ভাগে ভাগ করা হয়, যেমন হচ্ছে অধোত্বক, তারপর হচ্ছে সাধারণ কর্টেক্স এবং অন্তত্বক, আর স্টিলি অঞ্চলটাকে পেরিভাস্কুলার ফাইবার, আন্তঃপ্যারেনকাইমা, ভাস্কুলার বান্ডেল, আর হচ্ছে পিট বা মজ্জা হিসেবে এইভাবে মানে চারটা অংশে ভাগ করা হয়। তো এই শুরুতেই যেটা হচ্ছে যে ত্বক বা বহিঃত্বক যেটা, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে হেয়ারি লাইক স্ট্রাকচার আছে বেশ প্রমিনেন্ট, এবং এই যে মাটি এই যে মানে মানে কুমড়োর যে এপিডার্মিস, এই এপিডার্মিস থেকে হচ্ছে এই যে হেয়ার লাইক স্ট্রাকচারটা তৈরি হয়। কুমড়োর একদম এই যে এপিডার্মিস যেটা হচ্ছে টিউবুলার লাইক স্ট্রাকচার, এখানে ঘন সন্নিবেশিত, এখানে কোনো হচ্ছে কি আহ, বা মানে এখানে বাইরে কিউটিকল আছে, এবং এখানে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকবে না, এবং টিউবুলার লাইক এখান থেকে মাল্টি মানে এখানে হচ্ছে যে মাল্টিসেলুলার মানে এই যে বহুকোষী যে রোম যেটা মানে হেয়ার তৈরি হয়, এবং হচ্ছে কুচি কাণ্ডের ত্বকে মানে স্টমাটা দেখা যায় কুমড়োর ক্ষেত্রে। এবং এর পরের অঞ্চলটাই শুরু হয়ে যাচ্ছে যে কর্টেক্স, এবং কর্টেক্সটাকে হচ্ছে যে তিনটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অধোতক যেটা হচ্ছে হাইপোডার্মিস, ঠিক এপিডার্মিসের নিচে অবস্থিত এই যে হাইপোডার্মিসের কোষগুলো যেটা হচ্ছে কি যে তারপর হচ্ছে কি সাধারণ কর্টেক্স, এবং তারপর হচ্ছে কি অন্ততক বা হচ্ছে ইন্টারমিস। এই যে হাইপোডার্মিসের যে মানে এপিডার্মিসের পরেই হচ্ছে কি যে দেখা যায় যে হচ্ছে কি ঠিক নিচে অধতক থাকে, এবং এখানে 6 থেকে 7 স্তর বিশিষ্ট হয়। এবং এখানে যে কোষগুলোর এই কোষগুলো হচ্ছে কোলেনকাইমা কোষ দিয়ে গঠিত। তবে এখানে যে শুধুমাত্র মানে আহ, আহ, এভাবে মানে ই থাকবে সেটা না, মানে এটাকে যেটা বলা হয় যে
আহ, মানে কৌণিক প্রকৃতির, মানে কোষগুলো হচ্ছে কৌণিক প্রকৃতির হয় কোলেন গুলো, কারণ এখানে পেকটিক কোলেন ক্যামেরার চারপাশে প্রাচীর কোনা কোনা গুলো হচ্ছে পেকটিক থাকে, এই জন্য হচ্ছে কোনা মানে একটু থাকে, এখানে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকবে না। এবং হচ্ছে যে এই কোষের স্তরে মানে অংশগুলোতে, মানে এই যে এখানে যে খাঁজ অংশগুলো যেটা আহ মানে অধোতক, মানে সাধারণত হচ্ছে ক্লোরোপ্লাস্ট, মানে এখানে যে অধোতক প্রধানত হচ্ছে এখানে ক্লোরোপ্লাস্ট যুক্ত প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। অধোতকের যে খাঁজ অংশগুলোতে সেখানে কিন্তু খুব পরিমাণে হচ্ছে 1 থেকে 3টা কোষস্তর বিশিষ্ট কোলেনকাইমা কোষ হচ্ছে এই অংশে ওগুলোতে থাকে। তো অধোতকের যে কোলেনকাইমা কোষগুলো সেগুলোতেও হচ্ছে যে ক্লোরোপ্লাস্ট থাকে। আর জেনারেল যে কর্টেক্স সেখানে হচ্ছে অধোতকের ঠিক নিচে হচ্ছে প্যারেনকাইমা কোষ দ্বারা এই যে প্যারেনকাইমা অধোতকের ঠিক নিচে হচ্ছে প্যারেনকাইমা কোষ দিয়ে গঠিত। এটা হচ্ছে জেনারেল কর্টেক্স, এটা হচ্ছে 2 থেকে 3 স্তর বিশিষ্ট পুরু হয়। আর হচ্ছে এই অঞ্চল মানে এই অঞ্চলে কোষগুলো হচ্ছে আকারে কম্পারেটিভ বড় হয় এবং এখানে সামান্য ক্লোরোপ্লাস্ট থাকে। তো এরপরেই হচ্ছে কি যে অন্তঃত্বক এন্ডোডার্মিস যেটাকে বলা হচ্ছে, এই এন্ডোডার্মিস হচ্ছে শ্বেতসার জমা থাকে, এই জন্য হচ্ছে স্টার্চ শীট বলা হয় বা স্টার্চ আবরণী বলা হয়। এটা হচ্ছে টিউবুলার লাইক স্ট্রাকচার। আর এবং এইখানে মানে পিপাকৃতির এবং যে ঘন সন্নিবেশ থাকে, কোনো ইন্টারসেলুলার স্পেস থাকে না এন্ডোডার্মিসের ক্ষেত্রে। এবং এরপরের যেটা হচ্ছে সেটা হচ্ছে কর্টেক্স। কর্টেক্সের মানে এই কর্টেক্সের যে কাস্ট, মানে এই কর্টেক্সের হচ্ছে অধোতক, তারপর হচ্ছে যে মানে যেটা হাইপোডার্মিস, তারপর হচ্ছে কর্টেক্স জেনারেল কর্টেক্স যেখানে হচ্ছে মানে এখানে ক্লোরোপ্লাস্ট যুক্ত হচ্ছে প্যারেনকাইমা কোষ থাকে। তারপর হচ্ছে সামান্য পরিমাণ ক্লোরোপ্লাস্ট থাকে কিন্তু হচ্ছে প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত। আর তারপর হচ্ছে যে এন্ডোডার্মিস যেখানে হচ্ছে শ্বেতসার থাকে প্রচুর পরিমাণে সঞ্চিত থাকে। এই কর্টেক্সের কাজটা হচ্ছে যে খাদ্যটা প্রস্তুত করে এবং হচ্ছে যে কোষের হচ্ছে মেকানিক্যাল সাপ্লাই, যে কোলেনকাইমা সেটা হচ্ছে মেকানিক্যাল সাপোর্টে কাজ করে। তারপরে যেখানে যে ক্লোরোপ্লাস্ট আছে সেটা হচ্ছে খাদ্য তৈরি করে। তারপর হচ্ছে যে কর্টেক্স খাদ্য প্রস্তুত করে এবং হচ্ছে পানি মিশে খাদ্যদ্রব্য স্থানান্তর করে। এবং সেই সাথে এই যে এখানে যে এন্ডোডার্মিস সেখানে শ্বেতসার দ্বারা সঞ্চয় করে এবং হচ্ছে অভ্যন্তরীণ যে টিস্যুগুলো আছে সেগুলোকে হচ্ছে রক্ষা করে। এবং হচ্ছে যে মানে মানে মূলত যে চাপ সেটাকেও নিয়ন্ত্রণ করে। এগুলো সবগুলো হচ্ছে যে কর্টেক্সের কাজ। এরপর হচ্ছে স্টিলি। স্টিলি অঞ্চল যেটা হচ্ছে ভাস্কুলার বান্ডেল এবং হচ্ছে যে অন্ত্যেষ্টিলীয় মানে গ্রাউন্ড টিস্যুর নিয়ে হচ্ছে স্টিলিটা গঠিত। তো এই যে মানে সূর্যমুখী যেটা কুমড়া, যেটা কুমড়োর যে স্টিলি অঞ্চল সেটাকে হচ্ছে যে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে পেরিভাস্কুলার ফাইবারস, একটা হচ্ছে ইন্টারনাল প্যারেনকাইমা, আর একটা হচ্ছে ভাস্কুলার বান্ডেল। তো পেরিভাস্কুলার যে ফাইবার এই অঞ্চলটা হচ্ছে যে কিছু কয়েকটি স্তর বিশিষ্ট, মানে দেখে বোঝা যাচ্ছে যে পুরু, এবং এগুলো হচ্ছে সব স্প্রেনকেমা কোষে কয়েকটি স্তর বিশিষ্ট এবং এরা হচ্ছে একদম মানে কোনো এদের মধ্যে কোনো গ্যাপ থাকে না, একদম এটা একটা ব্যান্ডের মতো বা পট্রির মতো থাকে। তো এই যে ব্যান্ড লাইক স্ট্রাকচার হয় এই পেরিভাস্কুলার ফাইবারটা। এবং হচ্ছে যে এর অন্তত বা হচ্ছে শ্বেতসার আবরণের ঠিক নিচেই, যেটাকে আমরা বলছি এন্ডোডার্মিস, তার নিচেই হচ্ছে এই পেরিভাস্কুলার ফাইবার, মানে যেটা স্পেনকেমা টিস্যুর একগুচ্ছ সারি, এটার উপর প্যান্ডেমিক স্ট্রাকচার এটা দেখতে পাওয়া যায়। এবং পেরিভাস্কুলার মানে আহ, আম, মানে অন্তর যে প্যারেনকাইমা সেটা পেরিভাস্কুলার ফাইবার এবং হচ্ছে যে ভাস্কুলার বান্ডল এর মাঝখানের যে অংশটা সেখানে হচ্ছে অন্ত প্যারেনকাইমা। পেরিভাস্কুলার এবং হচ্ছে যে ভাস্কুলার এর মাঝখানের যেটা সেটা হচ্ছে এই যে আন্ত প্যারেনকাইমা বা ইন্টারনাল। এখানে প্যারেনকাইমা কোষগুলো খুব লুজলি অ্যারেঞ্জ থাকে, ইন্টারসেলুলার স্পেস থাকে এবং কয়েক স্তর বিশিষ্ট হয়, পাতলা কোষ প্রাচীর যুক্ত হয়। আর এরপর হচ্ছে ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল যেটা, সেই ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে এই ভাস্কুলার বান্ডেল গুলো হচ্ছে কি যে সমদ্বিপার্শ্বীয় হবে, তারপর মুক্ত হবে, মানে অ্যাজ ইট ইজ যেটা হওয়ার সেই বৈশিষ্ট্যগুলো এখানে দেখা যায়। এবং হচ্ছে যে দুটো করে হচ্ছে যে স্তরে মানে এই রিং গুলো হচ্ছে থাকে, মানে সমাবেশ এবং আন্তঃপ্যারেনকাইমাল টিস্যুতে হচ্ছে বিন্যস্ত থাকে। এবং বাইরের যে স্তর বিন্যস্ত বান্ডেল গুলো, সেগুলো ভেতরের স্তরে বিন্যস্ত বান্ডেল গুলো আকার হচ্ছে কম্পারেটিভলি ছোট হয়। ভিতরের যে স্তরে বিদ্যমান যে ভাস্কুলার বান্ডেল গুলো সেগুলো হচ্ছে কি যে মানে বড় হবে ভাস্কুলার বান্ডল, এবং বান্ডল গুলো হচ্ছে খাঁজ নিচে বরাবর অংশে, এবং হচ্ছে বাইরের যে ক্ষুদ্র বান্ডল গুলো সেগুলো হচ্ছে শৈলশিরার নিচ বরাবর অংশে অবস্থিত থাকে। প্রতিটা বান্ডেলে অবস্থিত টিস্যু গুলোর একটা ধারাবাহিক ক্রম মানে মানে থাকে, যেমন হচ্ছে যে প্রথমেই থাকবে হচ্ছে বহির্ফ্লোয়ে, যে আউটার ফ্লোয়েম।
এবং তারপর থাকবে হচ্ছে কি বহিক্যাম্বিয়াম, তারপর হচ্ছে থাকবে যে আইলেম যেটা হচ্ছে মেটাজাইলেম, তারপর হচ্ছে প্রোটোজাইলেম, তারপর হচ্ছে যে আন্তঃক্যাম্বিয়াম বা ইনার ক্যাম্বিয়াম, এবং হচ্ছে আন্তঃফ্লোয়েম বা ইনার ফ্লোয়েম। ঠিক এই ক্রোনোলজিতেই হচ্ছে এই জিনিসগুলো থাকে। এবং ফ্লোয়েমের ক্ষেত্রে হচ্ছে ফ্লোয়েম টিস্যু, তারপর হচ্ছে সিড নল যেটা সঙ্গী কোষ, ফ্লোয়েম টিউবস, তারপর ফ্লোয়েম টিউবস যেমন হচ্ছে, তারপর হচ্ছে কম্পিনিয়ন সেল, তারপর ফ্লোয়েম প্যারেনকাইমা, এগুলো থাকে ফ্লোয়েমের ক্ষেত্রে। ফ্লোয়েমের ক্ষেত্রে এবং হচ্ছে যে জাইলেমের ক্ষেত্রে হচ্ছে এটা ইন্টার্ক হয় এবং হচ্ছে 4 ধরনের উপাদান দ্বারা এইটা গঠিত হয়, যেমন হচ্ছে জাইলেম, প্রাকৃত, তারপর হচ্ছে ফাইবার, এগুলো কম থাকে কিন্তু হচ্ছে জাইলেম প্যারেনকাইমা প্রচুর পরিমাণে থাকে। আর ভাস্কুলার বান্ডেলের কিনারার দিকে হচ্ছে মানে মেটাজাইলেম বাইকার গুলো আকারে বেশ বড় হয়। আর এর যে কুপাঙ্কৃত সেটা হচ্ছে স্থূলি কুপাঙ্কিত স্থূলীকরণটা হচ্ছে এখানে দেখা যায়। আর বান্ডেলের কেন্দ্রের দিকে যে বর্তমান যে ছোট গহ্বর গুলো আছে, সেই গহ্বর আর হচ্ছে প্রোটোজাইলেম যেটা বাহিকা গুলোতে, সেখানে সর্পিল আকার এবং হচ্ছে বলয় আকার হচ্ছে যে কুপাঙ্কৃতি দেখা যায়। এবং বহিক্যাম্বিয়াম যেটা এটা তো ইনার ক্যাম্বিয়াম, এবং হচ্ছে বহিক্যাম্বিয়ামের হচ্ছে কতিপয় যে কোষ স্তর, মানে বহিক্যাম্বিয়াম আবার হচ্ছে কিছু কোষ দ্বারা গঠিত, যেটা হচ্ছে যে এই যে ইনার ক্যাম্বিয়াম এখানে যে প্রস্থচ্ছেদের কোষগুলোকে হচ্ছে যে আয়তাকার দেখায়। এই যে ইনার ক্যাম্বিয়ামের যে কোষগুলো, এগুলো প্রস্থচ্ছেদ যদি করা হয় এখানে আয়তাকার দেখা হবে। আর পিঠ যেটা মানে মানে পিঠের যে মানে প্রথম অবস্থায়, এগুলো হচ্ছে যে প্রথম অবস্থায় পিঠটা স্পষ্ট থাকে, কিন্তু মানে প্রথম অবস্থায় পিঠটা মানে যখন হচ্ছে ডেভেলপমেন্ট হয়, যখন সেকেন্ডারি গ্রোথ হতে থাকে, তখন দেখা যায় যে পিঠটা নষ্ট হয়ে যায়। এই নষ্ট হওয়ার কারণে যে মানে এই কোষগুলো বিনষ্ট হওয়ার কারণে দেখা যায় যে কাণ্ডের কেন্দ্রে একটা হচ্ছে ফাঁপা গহ্বর গঠিত হয়। এরকম একটা ফাঁপা গহ্বর গঠিত হয়। মানে হচ্ছে কুমড়া কাণ্ডের মজ্জাটা একটা ফাঁপা গহ্বর হয়ে থাকে। এই কোষগুলো যেগুলো, সেগুলো আসলে নষ্ট হয়ে যায়। তো এটা হচ্ছে কুমড়ার ক্ষেত্রে প্রযোজ্য। এখানে এই যে কুমড়া সম্পর্কে যে কথাগুলো আলোচনা করলাম সেটা আছে। যে এদের ফাংশন গুলো, এদের কাজ মানে সম্পর্কে তথ্য। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আকন্দ। তো এই আকন্দ যে উদ্ভিদটা, এই আকন্দর মানে এর মেডিসিনাল ভ্যালু আছে। তো এটা ডাইকট উদ্ভিদ। এর যদি স্টেমটা সেকশন করা হয় তাহলে এরকম একটা ডায়াগ্রাম দেখা যাবে, স্ট্রাকচার, এবং হচ্ছে এর একটা সেকশনের এটা হচ্ছে আকন্দের সেকশন। এটা হচ্ছে একটা আকন্দ উদ্ভিদ, আকন্দ উদ্ভিদের ছবি। আকন্দ উদ্ভিদটা দেখতে এরকম রিয়েল ছবি। এর যখন স্টেমটা, যদি এই স্টেমটাকে যদি মানে সেকশন করা হয় তাহলে এরকম একটা স্ট্রাকচার আমরা দেখেছি, সেটা দেখা যায়। তো এই আকন্দের যে আকন্দের যে সেকশনে, ট্রান্সভার্স সেকশনে এর কিছু অংশ দেখা যায় ঠিক এর আগের মতো। এর মানে যে টোটাল যে ইন্টারনাল স্ট্রাকচার যেটা আকন্দের, সেটাকে হচ্ছে তিনটা রিজিয়নে ভাগ করা যায়। একটা হচ্ছে ত্বক বা বহিত্বক, যেটাকে আমরা এপিডার্মিস বলি। তারপর হচ্ছে কর্টেক্স অঞ্চল, সেই কর্টেক্স অঞ্চলটাকে হচ্ছে তিনটা অঞ্চলে ভাগ করা যায়: অধঃত্বক, তারপর সাধারণ কর্টেক্স, এবং হচ্ছে অন্তত্বক। এবং হচ্ছে স্টিলি অঞ্চল যেটা, এই স্টিলি অঞ্চলটাকে হচ্ছে পেরিসাইকেল, ভাস্কুলার বান্ডেল এবং পর্যা বা পিঠ, মজ্জা বা পিঠ, এই তিনটা এই অঞ্চলে ভাগ করা যায়। তো সবচেয়ে বাইরের যেটা, সেটা হচ্ছে কি এপিডার্মিস। এই আকন্দের ত্বকে মানে দেখা যায় যে হচ্ছে কি যে এই কোষগুলো হচ্ছে কি যে এই যে এই কোষগুলো হচ্ছে কি পিপাকৃতির, মানে একদম ঘন সন্নিবেষ্টিত, এবং এই একগুচ্ছ কোষ দ্বারা গঠিত। এবং সবচেয়ে বাইরে স্যার এর মধ্যে কোনো ইন্টারসেলুলার স্পেস থাকবে না, এবং এখানে কিউটিকল আছে বাইরের প্রাচীরে। এবং এখানে অনেক সময় দেখা যায় হচ্ছে যে বাইরের প্রাচীরে হচ্ছে মোম জাতীয় পদার্থ হচ্ছে সঞ্চিত হতে থাকতে পারে বা দেখা যেতে পারে। এবং ত্বকে অনেক সময় হচ্ছে স্ট্রমাটা দেখা যায় আকন্দর ক্ষেত্রে। আকন্দর যেটা হচ্ছে
কলোট্রপিস প্রোসেরা, এরা হচ্ছে সাইন্টিফিক নাম কলোট্রপিস প্রোসেরা আকন্থর। তো এই বাইরের ত্বক যেটা, সেই ত্বকের কাজটা হচ্ছে ভেতরের অংশটাকে হচ্ছে প্রোটেকশন দেওয়া এবং হচ্ছে মানে সামান্য পরিমাণে খাদ্য প্রস্তুত করা। এবং যেহেতু এখানে স্ট্রমাটা আছে, তো এখানে যে মানে পত্ররন্ধ্র আছে যেহেতু, এখানে এক্সচেঞ্জের একটা ফাংশন তার এই যে এপিডার্মিস সেখানে থাকে। এবং কর্টেক্স হচ্ছে আকন্দের এই যে এপিডার্মিসের ঠিক পরের আর স্তর থেকে কর্টেক্স রিজিয়নটা শুরু হয়। তার শুরুতে হচ্ছে যে অধতক হচ্ছে হাইপোডার্মিস, এখানকার যে হাইপোডার্মিস সেটা হচ্ছে যে কয়েক স্তর বিশিষ্ট, 2 থেকে 3 স্তর বিশিষ্ট হয়। এবং হচ্ছে যে এটা হচ্ছে যে কুপাকৃতির মানে কোষ পুরু এবং কুপাকৃতির প্রকৃতির হচ্ছে যে কুপাকৃতির টাইপ হচ্ছে যে কোলেন কাইমা নিয়ে হচ্ছে গঠিত, যে ল্যাকুনেট যেটা বলা হচ্ছে। তারপরে হচ্ছে কি জেনারেল কর্টেক্স, যেটা হচ্ছে প্যারেনকাইমা লুজলি অ্যারেঞ্জড। এই কোষ নিয়ে মানে অধতক এবং হচ্ছে কি অন্ততক এর মাঝখানের অঞ্চলটা হচ্ছে কি যে প্যারেনকাইমা বা হচ্ছে কি যে সাধারণ কর্টেক্স, প্যারেনকাইমাটাস কর্টেক্স যেটাকে বলা হয়। তো এর মানে এই যে লুজলি অ্যারেঞ্জড প্যারেনকাইমা, এবং এখানে হচ্ছে কি যে খাদ্য প্রস্তুত, এর কোষ প্রাচীরগুলো পাতলা ইন্টারসেলুলার আছে, তো এখানে খাদ্য প্রস্তুত করে তারপর যে কার্যের যে যান্ত্রিক শক্তি সেটা মেকানিক্যাল সাপোর্ট সেটা দেয় এরা, এই কোরেনকাইমা দেয়। তো এখানে খাদ্য প্রস্তুত করে, এখানে প্যারেনকাইমা, এখানে প্রোটোস থাকে। আর অন্ততক যেটা, এটা হচ্ছে কর্টেক্সের শীর্ষ প্রান্তে, এখানে দেখা যায় এক স্তর বিশিষ্ট মানে এটা ঘনত্ব নির্দিষ্ট, এটা হচ্ছে টিউবুলার লাইফের নলাকার। এবং এখানে প্রচুর পরিমাণ হচ্ছে, এখানে প্রচুর পরিমাণ হচ্ছে শ্বেতসার থাকে। তো এই শ্বেতসার জমা থাকে এখানে, শ্বেতসার এই যে স্ট্রাকচার বলা হয়। এবং এর পরের যে অংশটা, এই অংশটাই হচ্ছে স্টিলি অঞ্চল। তো এই স্টিলি অঞ্চলটাকে হচ্ছে যে তিনটা ভাগে, একটা হচ্ছে পেরিসাইকেল, তারপর হচ্ছে ভাস্কুলার বান্ডল এবং মজ্জা বা পিত্ত। আমরা যেটা দেখেছিলাম যে পেরিসাইকেল এখানে হচ্ছে মানে এখানকার যে পেরিসাইকেল, এই এখানে ঠিক এন্ডোডার্মিসের পরেই হচ্ছে কি যে এই যে স্টেনকাইমার, যেটা হচ্ছে কি টিস্যু নিয়ে গঠিত, এই যে এরকম স্টেনকাইমার মানে এই যে পেরিসাইকেলটা দেখা যায়। এবং হচ্ছে সেলুলোজ সমৃদ্ধ কিছু ফাইবার জাতীয় এবং হচ্ছে কতিপয় প্যারেনকাইমা কোষ, মানে 2 ধরনের কোষ দেখা যায় এখানে। এবং এরপরে হচ্ছে কি যে ভাস্কুলার বান্ডেল, এবং এই ভাস্কুলার যে বান্ডেল, সেই ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে কি যে ভাস্কুলার বান্ডেল হচ্ছে কি সমপার্শ্বী এবং হচ্ছে মুক্ত। দ্যাট মিনস হচ্ছে এখানে ক্যাম্বিয়াম আছে, যে ক্যাম্বিয়াম, এই যে উপরে হচ্ছে ফ্লোয়েম, পেরিসাইকেল রিজিয়ন, এখানে এই যে ফাইবার এবং হচ্ছে প্যারেনকাইমা নিয়ে হচ্ছে এখানকার পেরিসাইকেল, আর এখানে হচ্ছে ফ্লোয়েম এবং হচ্ছে ক্যাম্বিয়াম, এবং হচ্ছে জাইলেম, এটা হচ্ছে মেটাসাইলেম, আর এটা হচ্ছে প্রোটোসাইলেম। তো এই যে ক্যাম্বিয়াম, এটা হচ্ছে এই ভাস্কুলার বান্ডেলের মানে সমদ্বিপার্শ্বী এবং মুক্ত বাণিজ্যিক, এখানে ক্যাম্বিয়ামটা আছে, এই জন্য হচ্ছে এটা ওপেন, মানে সেকেন্ডারি গ্রোথের অপশনটা রয়ে গেছে। এখানে প্রত্যেকটা বান্ডেল হচ্ছে যে ফ্লোয়েম, তারপর জাইলেম, ফ্লোয়েম এবং জাইলেমের মাঝখানে যে স্থান যেটা আছে, এই যে এর মাঝখান যেটা, সেটা হচ্ছে ক্যাম্বিয়াম। এবং এটা ফাজক টিস্যু দিয়ে গঠিত। তো জাইলেমটা হচ্ছে কি ইন্ট্রাক্ট টাইপের, মানে জাইলেম এটা এই যে পরিধির দিকে হচ্ছে কি মেটাসাইলেম, এবং কেন্দ্রের দিকে হচ্ছে কি যে প্রোটোসাইলেম, এটা হচ্ছে কি ইন্ট্রা কন্ডিশন জাইলেমে। আর জাইলেম হচ্ছে কি যে এখানে জাইলেমের যতগুলো উপাদান, মানে সব কয়টা কোষ এখানে জাইলেম থাকে, এবং জাইলেম টিস্যুর পরবর্তী স্থানে হচ্ছে কি ইন্টারনাল হচ্ছে ফ্লোয়েম থাকে, পরে থাকে হচ্ছে কি ইন্টারনাল ফ্লোয়েম বা জালিয়াতি ফ্লোয়েম বা ইন্টার জাইলারি ফ্লোয়েম যেটাকে বলা হয়। তো আপনাদের কাণ্ড হচ্ছে আন্তঃজালীয় ফ্লোয়েমের উপস্থিতি, যেটা এই যে ইন্টারনাল ফ্লোয়েম, যেটা এটা হচ্ছে একটা সিগনিফিকেন্ট বৈশিষ্ট্য, যেটা অন্যগুলো থেকে এই আকন্দকে আলাদা করে রাখে, এর এই বৈশিষ্ট্যটা। আর এরপরেই হচ্ছে যে এখানে পিত্তটা থাকছে, এবং এই কাণ্ডের যে কেন্দ্রস্থল একটা মানে বড় একটা অঞ্চল, মানে এবং এখানে এক কিছু মানে এখানে লুজলি অ্যারেঞ্জ প্যারেনকাইমা কোষ, যেগুলো পাতলা প্রাচীর বিশিষ্ট, এবং যার মাঝখানে ইন্টারসেলুলার স্পেস আছে, এরকম কোষ নিয়ে একটা মজ্জার মতো একটা অঞ্চল এখানে রয়েছে, এবং মজ্জা বা যেটাকে হচ্ছে পিত্ত বলা হচ্ছে। তো এটা হচ্ছে যে আকন্দের হচ্ছে যেটাকে আকন্দের হচ্ছে যে এখন আকন্দের যে বৈশিষ্ট্যগুলো এতক্ষণ আমরা যেটা বললাম, মানে ফাংশন গুলো এখানে আছে। আমরা একটু দেখে নিচ্ছি।
যে কথাগুলো এতক্ষণ আলাপ করলাম সেটাই। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে রক্তদ্রোণ। তো রক্তদ্রোণ যেটা হচ্ছে আ লিন আ এই রক্তদ্রোণ এই রক্তদ্রোণের এটা হচ্ছে কি রক্তদ্রোণের রিয়েল পিকচার, যেটা একদম এই রক্তদ্রোণটা এরকম দেখতে। তো এর যদি ট্রান্সভার্স সেকশন করা হয়, ট্রান্সভার্স সেকশন করা হলে এরকম একটা স্ট্রাকচার দেখা যাবে এবং সেটা হচ্ছে এটা হচ্ছে একটা এনলার্জ অংশ। এটা এই রক্তদ্রোণের। তো এই রক্তদ্রোণ যেটা হচ্ছে কি রক্তদ্রোণ যেটা হচ্ছে লিভারাস সিরিবিকাস, এর হচ্ছে ট্রান্সভার্স সেকশনে আমরা এটা দেখতে পাবো এরকম একটা স্ট্রাকচার, এবং সেটা হচ্ছে এনলার্জমেন্ট এরকম। তো এই রক্তদ্রোণের যে রক্তদ্রোণটাকে এই যে এরও এখানে দেখা যায় যে হেয়ার লাইক স্ট্রাকচার আছে এপিডার্মিসে, যেটা হচ্ছে যে এপিডার্মাল আউটার গ্রোথ বলা হচ্ছে। তারপর হচ্ছে যে এন্ডোডার্মিস এবং এই যে কর্টেক্স রিজিয়নটা এভাবে ভাগ করা আছে, এবং তারপর যে ক্যাম্বিয়াম পিথ, প্রোটোজাইলেম, মেটাজাইলেম, এভাবে একটা অংশকে এনলার্জ করে এভাবে দেখা যাচ্ছে। তো এই রক্তদ্রোণের এর যদি হচ্ছে সেকশন করা হয় ট্রান্সভার্স সেকশন, এর যে অঞ্চলগুলো সেটাকে হচ্ছে ঠিক তিনটা মানে ইন ব্রড সেন্সে তিনটা রিজিয়নে ভাগ করা যায়। একটা হচ্ছে ত্বক বা বহিঃত্বক, যেটা হচ্ছে এপিডার্মিস, তারপর হচ্ছে কর্টেক্স, কর্টেক্সের অঞ্চলটাকে আবার অধোত্বক, তারপর হচ্ছে সাধারণ কর্টেক্স, অন্তত্বক এভাবে। আর স্টিলি যেটা স্টিলি অঞ্চলটাকে পেরিসাইকেল বা পরিচক্র, তারপর ভেস্কুলার বান্ডল এবং মজ্জা বা পিত্ত, এভাবে তিনটি রিজিয়নে ভাগ করা যায়। তো সবচেয়ে বাইরের যে স্তর সেটা হচ্ছে এপিডার্মিস, এটা হচ্ছে কি টিউবুলার লাইক স্ট্রাকচার, এদের মাঝে কোনো ইন্টারসেলুলার স্পেস নাই এবং হচ্ছে এক স্তর বিশিষ্ট, এবং এর বাইরে হচ্ছে যে কোষগুলোতে হচ্ছে কি যে ঘন এখানে হচ্ছে কি কিউটিকল থাকে এবং হচ্ছে অসংখ্য বহুকোষী রোম থাকে এখানে, এবং হচ্ছে পত্ররন্ধ্র থাকে, এবং এই কোষগুলো হচ্ছে ভ্যাকুওলযুক্ত এবং হচ্ছে সজীব, এবং এই মানে টিউবুলার যেটা নলাকৃতি এগুলো হচ্ছে মানে সজীব থাকে। তারপর এর কাজ হচ্ছে কি বহিঃত্বককে মানে যে আভ্যন্তরীণ যে এই অংশটা সেটাকে হচ্ছে রক্ষা করে এবং সামান্য পরিমাণে হচ্ছে খাদ্য প্রস্তুত করে, এখানেও খাবার প্রস্তুত হয়। তারপর অংশটা হচ্ছে কর্টেক্স। এই কর্টেক্স যে রিজিয়ন, কর্টেক্স যে এগুলো সব আউটগ্রোথ, এই যে কিউটিকল এই এন্ডোডার্মিস থেকে আউটগ্রোথটা তৈরি হয়, এন্ডোডার্মাল আউটগ্রোথ, যেটা হচ্ছে রোম বহুকোষী বলা হচ্ছে, স্ট্রমাটাও থাকে এখানে। তো এই যে কর্টেক্সটাকে এই যে হাইপো যেটা হচ্ছে যে কর্টেক্স হচ্ছে যে মানে যেটা অধোতক বা হাইপোডার্মিস বলা হচ্ছে। তারপর হচ্ছে যে প্যারেনকাইমা, প্যারেনকাইমাটাস বলা হচ্ছে। এবং এখানে যে কর্টেক্স যেটা সাধারণ কর্টেক্স, হাইপোডার্মিস, এখানে যেটা হচ্ছে যে এই যে কর্টেক্স রিজিয়ন, সেই কর্টেক্স রিজিয়নটা হচ্ছে কি যে অন্তত যেটা হচ্ছে কি যে হাইপোডার্মিস, এবং এই হাইপোডার্মিস হচ্ছে কোলেনকাইমা একসাথে অনেকগুলো কোলেনকাইমার সমন্বয়ে গঠিত, এবং এরপরই হচ্ছে যে প্যারেনকাইমার একগুচ্ছ মানে প্যারেনকাইমা, এবং তারপর হচ্ছে কি যে এই যেটা হচ্ছে কি যে এন্ডোডার্মিস, যেটা হচ্ছে কি যে প্রচুর পরিমাণে এখানে এটাও টিউবুল লাইক স্ট্রাকচার, সেলগুলোর এখানে কোনো হচ্ছে একগুচ্ছ ঘন সন্নিবিষ্ট অবস্থা থাকে, এবং এখানে কোনো হচ্ছে ইন্টারসেলুলার স্পেস নাই। এখানে প্রচুর পরিমাণে শ্বেতসার দানা থাকে, এই জন্য এটাকে হচ্ছে যে শ্বেতসার বা হচ্ছে স্টার্চ শিট বলা হয়। তো এই যে মানে ঠিক এপিডার্মিসের পরেই হচ্ছে কি হাইপোডার্মিস, যেখান থেকে হচ্ছে কর্টেক্সের শুরু। এখানে হচ্ছে এই যে কোলেনকাইমা কোষ নিয়ে এখানে গঠিত, এই যে কোলেনকাইমা কোষগুলো নিয়ে এই হাইপোডার্মিসটা গঠিত, এবং এখানে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে এখানে। এই এই প্যারেনকাইমা কোষগুলোর মধ্যে এখানে ক্লোরোপ্লাস্ট থাকে, এই জন্য হচ্ছে এটাকে ক্লোরেনকাইমা বলা হচ্ছে, এবং এই জন্য এখানে কি হয় খাবার তৈরি হয়, এবং ত্বকের যে সকল স্থানে পত্ররন্ধ্র থাকে, মানে যে জায়গাগুলোতে স্টোমাটা থাকবে সেই জায়গাগুলোতে দেখা যাবে যে মানে থাকে, সেখানে হচ্ছে যে কোলেনকাইমা কোষগুলো হচ্ছে যে মানে বিস্তৃত থাকে।
পত্ররন্ধ্র থাকে যেই স্থানে সেখানে থাকে, সেখানে হচ্ছে যে কোলেনকাইমা কোষগুলো হচ্ছে বিস্তৃত থাকে। আর হচ্ছে যে ক্লোরেনকাইমা মানে কোলেনকাইমা এবং হচ্ছে ক্লোরেনকাইমা, ওই জায়গাটাতে হচ্ছে কোলেনকাইমা থাকে, আর এখানে হচ্ছে যে ক্লোরেনকাইমা। তো এই যে কর্টেক্সের যে কাজটা হচ্ছে খাদ্য প্রস্তুত করে এবং হচ্ছে যে কাণ্ডের হচ্ছে যান্ত্রিক শক্তি দেয়। এখানে যে ক্লোরেনকাইমা যেটা এখানে হচ্ছে যে পেকটিন জাতীয় থাকে, এরা হচ্ছে যে ইন্টারসেলুলার স্পেস গুলো থাকে না, এই ইন্টারসেলুলার স্পেস গুলো এখানে থাকে না। আর এরপরে হচ্ছে যে প্যারেনকাইমা কোষ, এই প্যারেনকাইমা যেটা মানে এই এই প্যারেনকাইমা যেটা এই প্যারেনকাইমাটাই হচ্ছে যে এখানের প্যারেনকাইমা অধঃত্বকের তো এখানে মানে ইন্টারসেলুলার মানে কোলেনকাইমা, যেখানে এই কোলেনকাইমা নিয়ে হচ্ছে যে হাইপোডার্মিস, হাইপোডার্মিস হচ্ছে কোলেনকাইমা নিয়ে গঠিত। এখানে এই যে পেকটিক সাবস্টেন্স থাকে, এই যে এখানে ইন্টারসেলুলার থাকে না, এখানে কয়েকটা বিষয়। তারপর হচ্ছে যে প্যারেনকাইমা, এই প্যারেনকাইমা নিয়ে হচ্ছে যে কর্টেক্সের মানে সাধারণ যে কর্টেক্স সেটা, এবং এই যে এইখানে যে প্যারেনকাইমা কোষগুলো, এই প্যারেনকাইমা কোষগুলো যে এখানে ক্লোরোপ্লাস্ট থাকে, এই যখন এইখানে যখন থাকে সেটাকে বলা হচ্ছে ক্লোরেনকাইমা। তো এই যেই সব জায়গাতে হচ্ছে দেখা যাবে যে হচ্ছে যে স্টমাটা আছে, সেই জায়গাগুলোতে দেখা যায় যে কোলেনকাইমা কোষগুলো হচ্ছে যে বিস্তৃত থাকে। এরপরে যেটা হচ্ছে যে এন্ডোডার্মিস, যেটা হচ্ছে কর্টেক্সের সর্বশেষ, যেটাকে মানে ঘন সর্বশেষ, যেটাকে শীর্ষের দানার সমন মানে মানে শীত বলা হয়, এই অঞ্চলটা। তারপরে হচ্ছে কি স্টিলীয় অঞ্চল। তো স্টিলীয় অঞ্চলে যেটা দেখা যায় শুরুতে হচ্ছে কি যে পেরিসাইকেল। তো এই পেরিসাইকেলটা হচ্ছে কি যে এখানে হচ্ছে কি যে এই পেরিসাইকেল এগুলো সব স্প্রেনকাইমা কোষ দিয়ে গঠিত, এবং এগুলো হচ্ছে কি সব ডেড সেল পরিচক্রের এখানে সবগুলো এগুলো হচ্ছে সব মানে স্টেনকাইমা এবং হচ্ছে যে পরিচক্রের এই কোষ। এবং তারপর হচ্ছে কি ফ্লোয়েম, এবং ফ্লোয়েমের পর হচ্ছে কি যেখানে ক্যাম্বিয়াম, এই যে এগুলো মেরিস্টেমেটিক, এবং এরপর হচ্ছে কি জাইলেম। ফ্লোয়েম তারপর হচ্ছে কি যে ফ্লোয়েম তারপর হচ্ছে কি যে ক্যাম্বিয়াম এবং হচ্ছে কি জাইলেম। জাইলেমের মধ্যে হচ্ছে কি পরিধির দিকে হচ্ছে কি মেটাজাইলেম এবং কেন্দ্রের দিকে হচ্ছে কি যে প্রোটোজাইলেম, এইভাবে থাকে। তো এর বাকি যেটা হচ্ছে বৃত্তীয় অংশ, এখানে হচ্ছে সব প্যারেনকাইমাটাস টিস্যু দিয়ে এই অংশগুলো এখানে যুক্ত থাকে। তো এই ভাস্কুলার বান্ডেল যেটা, এই ভাস্কুলার বান্ডেলটা হচ্ছে কি যে মানে সমপার্শ্বীয় এবং হচ্ছে যে মুক্ত, এবং এখানে অধিক সংখ্যক হচ্ছে ভাস্কুলার বান্ডেল এই যে পরিধির মানে এখানে এইভাবে বান্ডেলের পরিধির দিকে হচ্ছে এখানে পরিধির দিকে হচ্ছে বেশি বিন্যস্ত থাকে, এই পরিধির দিকে অনেক থাকে। তারপর হচ্ছে ভাস্কুলার বান্ডেলগুলোর মধ্যে হচ্ছে চারদিকে হচ্ছে যে ফ্লোয়েম সেটা বিন্যস্ত থাকে, এবং এই ফ্লোয়েমের মধ্যে আজকে সিট টিউবস থাকে, কম্পিনিয়ন সেল থাকে, ফ্লোয়েম প্যারেনকাইমা থাকবে। তারপর হচ্ছে ফ্লোয়েমের পরে হচ্ছে যে এই যে এই যে এই যে ক্যাম্বিয়ামটা, এটা হচ্ছে যে মানে এটাকে বলা হয় আয়তাকার বা হচ্ছে ফিউজিফর্ম বা গোলাকার এই কোষ নিয়ে গঠিত হচ্ছে যে ক্যাম্বিয়াম, ক্যাম্বিয়ামটা গঠিত। এবং এই জাইলেমটাকে বলা হচ্ছে এন্ড্রা, যেহেতু হচ্ছে যে মেটাজাইলেমটা হচ্ছে যে পরিধির দিকে এবং হচ্ছে যে প্রোটোজাইলেমটা হচ্ছে কেন্দ্রের দিকে, তাই হচ্ছে এটা এন্ড্রা কন্ডিশন। আর এরপর হচ্ছে যে এই পিট প্যারেনকাইমা কোষগুলো মানে কেন্দ্রস্থলে বেশ বড় আকৃতির প্যারেনকাইমা কোষ থাকে এবং লুজলি অ্যারেঞ্জ থাকে। এটাই হচ্ছে কি মজ্জার অঞ্চল, এবং এই এখানে মানে এই বেশ মানে লুজলি অ্যারেঞ্জ থাকে। তো এটা হচ্ছে এই মানে যেটা হচ্ছে যে মানে রক্তদ্রণ যেটা, সেই রক্তদ্রণের যে অন্তর্গঠন মানে স্টেমের, সেটা হচ্ছে এটা। এবং এখানে কিছু এই প্রাইমারি স্ট্রাকচার হচ্ছে ইয়ং স্টেম অফ হচ্ছে লিনোরাস হচ্ছে সিলিকাস, সিলিকাসের এই জিনিসগুলো এখানে অ্যাপিক্লেন্স এর বিভিন্ন অংশগুলো, এর মধ্যে আমরা এই জিনিসগুলো নিয়ে ইতিমধ্যে আলাপ করেছি। একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী কাণ্ডের যে মানে বেসিক যে পার্থক্য যেটা, একবীজপত্রীতে মানে যেটা হচ্ছে যে আমরা বেসিক তো জানি যেটার মানে যে ভাস্কুলার বান্ডল সেগুলোর অ্যালাইনমেন্টের বিষয়টা, তারপর হচ্ছে ওখানে প্যারেনকাইমা থাকে না একবীজপত্রীতে, কিন্তু হচ্ছে এখানে হচ্ছে ওরিও থাকে, এখানে দ্বিবীজপত্রীতে হচ্ছে কি রিং ফর্ম লাইকের থাকে। তারপরে এখানে হচ্ছে কিছু প্যারেনকাইমা যে টিস্যু মানে ফ্লোয়েমের ক্ষেত্রে হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা থাকে না, কিন্তু এখানে ফ্লোয়েমের সবগুলোই কম্পোনেন্টই থাকে দ্বিবীজপত্রীতে ডাইকটের ক্ষেত্রে।
তারপর হচ্ছে একবীজপত্রীতে পিত্রার রিজিয়নটা ওইভাবে স্পষ্ট থাকে না, কিন্তু দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে পিত রিজিয়নটা থাকে, কিন্তু পরবর্তী যখন সেকেন্ডারি গ্রোথ হয় তখন লেস মানে হয়ে যায়, মানে পিত রিজিয়নটা তো স্পষ্ট থাকে না, কিন্তু থাকে তাও। তো এই জিনিসগুলো তো এখানের আরেকটা জিনিস হচ্ছে যে কনজয়েন্ট কোলেটার, বাট এখানে একবীজপত্রীর ক্ষেত্রে হচ্ছে কি যে ক্লোজ থাকে, আর এখানে হচ্ছে কনজয়েন্ট কোলেটার বাট হচ্ছে ওপেন থাকে, মানে ক্যাম্বিয়ান থাকে। এখানে হচ্ছে সেকেন্ডারি গ্রোথ দেখা যায় না, মাঝে মাঝে কদাচিৎ অ্যানোমালাস হয়। আর এখানে যেটা হয় সেকেন্ডারি গ্রোথ দেখা যায়, সেকেন্ডারি গ্রোথটা হয়, এবং সেকেন্ডারি গ্রোথ থেকে সেকেন্ডারি জাইলেম, সেকেন্ডারি ফ্লোয়েম হয়, এবং সেকেন্ডারি গ্রোথটা এখানে দুটো রিজিয়নে হয়, কর্টেক্স রিজিয়নে হয়, আবার হচ্ছে কি ভাস্কুলার বান্ডেলও হয়, এবং মানে স্টিলীয় অঞ্চলের মধ্যেও হয়, আবার স্টিল বাইরে বহি স্টিলীয় অঞ্চলে, অন্তঃস্টিলীয় এবং বহিঃস্টিলীয় দু জায়গায় হচ্ছে এদের সেকেন্ডারি গ্রোথটা দেখা যায় দ্বিবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে। এবং হচ্ছে একবীজপত্রী কাণ্ডের ক্ষেত্রে হচ্ছে কি যে মানে যদি ক্রিটিক্যালটা দেখা যায় না, কিন্তু ক্রিটিক্যাল থাকতে পারে, মানে কিন্তু দ্বিবীজপত্রীতে ক্রিটিক্যাল থাকে, এবং হচ্ছে কি এখানে মাল্টিসেলুলার হেয়ার লাইক ট্রাইকোম এই স্ট্রাকচারটা দেখা যায়। এগুলো হচ্ছে কি বেসিক পার্থক্য। আরেকটা হচ্ছে যে দুটোর ক্ষেত্রে হচ্ছে কি জাইলেমটা এন্টার কন্ডিশনে থাকে। তো এখানে যেটা আছে যে বহিঃস্থলীয় এবং অন্তঃস্থলীয় অঞ্চলে বিভাগ থাকে, যে কাণ্ডসূত্র বহিঃস্থল বর্তমান, তো এখানে এই জিনিসগুলো বলা হচ্ছে যে কোলন ক্যাপ আছে। আরেকটা জিনিস হচ্ছে যে হাইপোডার্মিস, একবীজপত্রীর যে হাইপোডার্মিস সেটা হচ্ছে স্ট্রেন ক্যামা টাইপের, কারণ এখানে মেকানিক্যাল সাপোর্টটাই দেয় হচ্ছে কি যে স্ট্রেন ক্যামা কোষগুলো, এখানে কোনো সেকেন্ডারি গ্রোথ হয় না। কিন্তু দ্বিবীজপত্রীর ক্ষেত্রে হাইপোডার্মিস হচ্ছে কোলেন কাইমা কোষ দিয়ে গঠিত, এবং এই কোলেন কাইমা কোষের যেটা হয় এখানে পেকটিক সাবস্টেন্স থাকে, পেকটিক সাবস্টেন্স এখানে যুক্ত থাকে। তো পেকটিক সাবস্টেন্স যখন যুক্ত থাকে, পেকটিক সাবস্টেন্স এই এখানে কোলেন ক্যামা দিয়ে গঠিত, এবং এই পেকটিক সাবস্টেন্স যুক্ত থাকে, এবং এটা যতক্ষণ পর্যন্ত তার সেকেন্ডারি গ্রোথটা হচ্ছে তার আগ পর্যন্ত হচ্ছে কি এই এই যে মানে অথতক মানে হাইপোডার্মিসের সেলগুলো হচ্ছে কি যে এখানে হচ্ছে কি মেকানিক্যাল সাপোর্ট দেয়। তারপর হচ্ছে স্টিলটা ডিকটিও স্টিলি, এখানে হচ্ছে অ্যাক্টিভ স্টিলি প্রকৃতির, একটা স্টিলীয় প্রকৃতির স্টিলটা, তো ফাস্টবার্নিং সংখ্যা কম, এবং যে রিং আকারে থাকে এখানে অনেক বেশি, এবং এই যে বিক্ষিপ্ত থাকে পরিধির দিকে দেখা যায় ছোট ছোট ভাস্কুলার বান্ডেল থাকে, এক পিস পর্যন্ত আর কেন্দ্রের দিকে বড় বড় ভাস্কুলার থাকে, এবং এই যে এটা ওপেন থাকে, যে জিনিসটা এটা বলা হচ্ছে এটা ক্লোজ থাকে। তারপর এখানে মনোকটের যেটা একবীজপত্রীর ক্ষেত্রে, সেক্ষেত্রে হচ্ছে কি যে ভাস্কুলার বান্ডেলে একটা হচ্ছে কি যে স্ক্লেন ক্যামা কোষের হচ্ছে একটা আবরণ থাকে বা শীত থাকে, বলয় থাকে, কিন্তু হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে সেরকম কোনো হচ্ছে কি বান্ডেল আবরণী থাকে না ভাস্কুলার বান্ডেলের। এবং এর জাইলেম বাহিকাগুলো দ্বিবীজপত্রীর ক্ষেত্রে বড় আকৃতির হয়, এবং কয়েকটা সারিতে বিন্যস্ত থাকে, আর এখানে বাহিকাগুলো হচ্ছে ক্ষুদ্র আকৃতির হয়, ইংরেজি ওয়াই এবং ভি অক্ষরের মতো বিন্যস্ত থাকে। আর জাইলেম এবং ফ্রেম টিস্যুর সকল প্রকার কোষ মানে উপাদান, মানে এখানে প্রত্যেকটা কম্পোনেন্ট জাইলেম এবং ফ্লোরে থাকে, কিন্তু হচ্ছে এখানে দেখা যায় যে হচ্ছে যে ফ্রেম প্যারেন্টামটা থাকছে না, তো জাইলেম থাকে এখানে, আর হচ্ছে মজ্জা এবং এই যে থাকে না একবীজপত্রীতে আর দ্বিবীজপত্রীতে থাকে। তো এটা হচ্ছে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রীর বেসিক পার্থক্য। আর এখানে রুট এবং স্টেমের একটা পার্থক্য আছে, যেটা হচ্ছে যে এপিডার্মিস, এই যে যেটা হচ্ছে জাইলেমটা আমরা মানে কাণ্ডের ক্ষেত্রে দেখেছি যে এন্ডার্ক, আর হচ্ছে জাইলেমটা হচ্ছে এক্সার্ক, আর হচ্ছে ভাস্কুলার বান্ডেল এখানে রুটের ক্ষেত্রে হচ্ছে রেডিয়াল থাকে, আর এখানে হচ্ছে কনজয়েন্ট অ্যারেঞ্জমেন্ট, যেটা হচ্ছে যে জাইলেম এবং ফ্লোয়েম একই রেডিয়াসে থাকে। এন্ডোডার্মিস হচ্ছে যে এখানে রুটের ক্ষেত্রে ওয়েল ডিফাইন্ড, আর হচ্ছে কি ইল ডিফাইন্ড বা হচ্ছে কি অ্যাবসেন্ট এন্ডোডার্মিসটা। এখানে আমরা ওখানে দেখেছি যে শ্বেতসার আবরণে মানে স্টার্চ শীত থাকে, তারপর হচ্ছে ওইভাবে জিনিসগুলো কিন্তু অতটা হচ্ছে কি ডিফাইন্ড থাকে না স্টেমের ক্ষেত্রে, কিন্তু যে এটা রুটের ক্ষেত্রে একদম খুব মানে খুব ভালো ডিফাইন্ড থাকে। তারপর হচ্ছে কি যে আউটার কর্টিক্যাল সেলস হচ্ছে কি ফ্লোরেন্ট ক্যামা অ্যাবসেন্ট থাকে, রুটের ক্ষেত্রে থাকে না, কিন্তু হচ্ছে স্টেমের ক্ষেত্রে এখানে ফ্লোরেন্ট ক্যামাটা থাকে। আর এপিডার্মাসের ক্ষেত্রে যে কিউটিকল এবং হচ্ছে এপিডার্মাল যে পোর, যেটা সেই জিনিসগুলো এখানে রুটের ক্ষেত্রে থাকে না, ওখানে রুট ক্যাপ থাকে। তারপর হচ্ছে যে যদি রুট ক্যাপ থাকে তাহলে সেটা হচ্ছে কি ইউনিসেলুলার হবে, মাল্টিসেলুলার হবে না, কিন্তু স্টেমের ক্ষেত্রে দেখা যায় যেখানে কিউটিকল থাকে এবং এপিডার্মাল পোর থাকে, যেটাকে হচ্ছে স্টোমাটা বলা হচ্ছে। তারপর হচ্ছে আবার অনেক সময় স্টেমের সেকেন্ডারি গ্রোথ লেন্টিকুলার লেন্টিসেল তৈরি হয়। তারপর হচ্ছে এই যে লেন্টিসেলতে লেন্টিকুলার প্রসাধন হয়, এই জিনিসগুলো হয়। আর এখানে যে হেয়ারি লাইক স্ট্রাকচার বা ট্রাইকম দেখা যায় সেগুলো হচ্ছে কি মাল্টিসেলুলার হয়, আর এখানে কিউটিকল থাকে। তো এই জিনিসগুলো হচ্ছে কি রুট এবং স্টেমের বেসিক পার্থক্য। তো এর মধ্য থেকে যে এ পর্যন্ত যে মানে
একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী কাণ্ডের যে এ পর্যন্ত যে আলোচনা করা হলো তার মধ্যে থেকে যে যদি এরকম প্রাথমিক অন্তর্গঠন সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এদের যে একবীজপত্রী দ্বিবীজ কাণ্ডের আভ্যন্তরীণ গঠনের বৈশিষ্ট্যগুলো, তারপরে এদের গঠন বর্ণনা ইন ডিটেইলস যেকোনো একটা এক্সাম্পল দিয়ে বলা হলে মানে করা যাবে। তারপর হচ্ছে এদের মধ্যে যে গঠনের পার্থক্য তখন গঠনের বর্ণনা করলে প্রত্যেকটা দিয়ে মানে ইন ডিটেইলস ডিসক্রাইব করতে হবে, যেটা আমরা দেখিয়েছি বা বলেছিও কাজ সহ সেই জিনিসগুলো মেনশন করতে হবে। তারপর হচ্ছে ভুট্টার কাণ্ডের যে প্রাথমিক গঠন সেই চিত্র সহ গমের সর্বজয় ভৌম, তারপর সূর্যমুখী, দ্বিবীজপত্রীর ক্ষেত্রে কুমড়া, আকন্দ, রক্তজোড় এই জিনিসগুলো। তারপর হচ্ছে যে অনেক সময় এভাবে হতে পারে যে প্রাথমিক অন্তর্গঠনটা কি, এটা আমরা বলেছি যে বিফোর হচ্ছে সেকেন্ডারি গ্রোথ। তারপর হচ্ছে কাণ্ড, ভ্রূণমুকুল, বীজ, পত্রাকাণ্ড, প্রোটোসাইলেম, মেটাসাইলেম, এন্ড্রাক, এক্সার এই জিনিসগুলো এই টার্মগুলো পেরিসাইকেল। তো পেরিসাইকেলের ক্ষেত্রে সেকেন্ডারি কি হবে, পেরিসাইকেল আসলে সেখানে পেরিসাইকেলে কিরকম দুই ধরনের কোষ দেখা যায়, স্টেম, প্যারেন্টাম, এই জিনিসগুলো ওভাবে আসবে। তো সামগ্রিক আসলে সবগুলো জিনিসই আমরা আলোচনা করেছি। তো আজকের মানে এর মধ্য দিয়ে হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার অফ হচ্ছে স্টেম এর সেশন মানে শেষ হয়ে গেল মনোকট এবং ডাইকটের গত সেশন এবং আজকের সেশন মিলে। এবং এরপরে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার অফ লিফ।